তো শেষ, ক্লাস হইছে, এই যে ফোন, ফোন আম্মু আব্বুর কাছে দিয়ে আসবা, এই যে আমার ফোন নাই, আমার কাছে কোনো ফোন নাই, ফোন কি জিনিস ভাই, আমি চিনি না ফোন, হোয়াট এভার, ফোন কি? কতবার পরীক্ষার হলে যে পরীক্ষায় তুমি যে উত্তর করতে পারলা না, বা পরীক্ষায় যে পাজলড হয়ে গেলা, কি হাতি ঘোড়া ভেড়া দিছিল না? জানা প্রশ্ন, বইয়ের প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন, বইয়ের ভিতরের প্রশ্ন, কমন টপিক, কি হইলো তাই ভাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ের রুটিন তো যাচ্ছে, ওই রুটিন বাদ, আমি কি করি আমার নিজের মতো একটা রুটিন বানাই, হ্যাঁ, নিজে পড়ি, যে ওই রুটিনও হইলো না, সামনে যে রুটিন ওটাও গেল না, কিছুই হইতেছে না। টপার বলো না, এই টপার গুলা টপ করার পিছনে একটা বিশাল কারণ হচ্ছে রিভিশন। এরা করে কি জানো, এরা একাডেমিকের সময় বা ওই টেস্ট পরীক্ষার আগে প্রি মেডিকেল ট্রিমেল থাকে না, ওই সময় যে এরা এগুলো পড়ে ফেলে সবগুলা। অ্যাডমিশনে তোমরা যখন নতুন করে শুরু করো, ওরা তখন রিভিশন দেয়। সো আজকে খুবই স্পেশাল দিন। কেন? কারণ আজকে হচ্ছে আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ওরিয়েন্টেশন। এখন এখানে কথা হচ্ছে যে সেকেন্ড টাইম ব্যাচের ওরিয়েন্টেশনের দিনে আমি একটু বেশি খুশি থাকি। কেন খুশি থাকি? কারণ আমি কিছু পরিশ্রমী বাচ্চা পাই। ফার্স্ট টাইম ব্যাচে পান না ভাই, হ্যাঁ পাই, বাট সেকেন্ড টাইম ব্যাচে বেশি পাওয়া যায়, বুঝছো? যারা আসলে স্বপ্নভঙ্গ হয়েছে একবার, এরকম মানুষ। তো তো এই জন্য আমি এদের প্রতি বেশি খুশি। ব্যাপারটা কি জানো, তুমি ব্যাপারটা আরো ভালো বুঝবা। যেমন ধরো ধরো একজন তৃষ্ণার্ত, মানে যার আসলে পানি দরকার, তো তাকে তুমি যদি পানি দাও, সে দেখবা পানি খেয়ে খুব ভালো লাগবে, তার সে খুব খুশি হবে। কেন? সে তৃষ্ণার্ত এই কারণে। সো সেকেন্ড টাইম ব্যাচদের আমি পড়াইতে পছন্দ করি বা পড়াই। কেন পড়াই বা কেন করি, এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে এরা অলরেডি খুব বেশি ডিটারমিন্ড, ঠিক আছে, এবং অনেক বেশি কি বলা যায়, হার্ডওয়ার্কিং বেশিরভাগ ক্ষেত্রে, ঠিক আছে। তো এই জন্য ভালো লাগে। ফার্স্ট টাইমারদের ক্ষেত্রে হয় কি, এর একটু তিরিং মিরিং স্বভাবের হয়, বুঝছো, একটু তিরিং মিরিং স্বভাবের হয়, একটু ইয়া হয়, যাই হোক সমস্যা নাই। বাট ফার্স্ট টাইমার থেকেও ভালো করে, সিরিয়াস পোলাপেন সব জায়গাতেই আছে। বাট ওই যে বললাম সেকেন্ড টাইমাররা, যাই হোক। তো মেডিকেল ওলা তোমরা জানো, সেকেন্ড টাইমারদের কি বলতে পারো, আখড়া আখড়া বলা যায়। এখানে সেকেন্ড টাইমারে বেশিরভাগ ভর্তি হয়, ফার্স্ট টাইমাররা হয় কম হয়, ঠিক আছে। চলো শুরু করি আমরা। সো আজকে আমাদের ওরিয়েন্টেশন। সো ওরিয়েন্টেশনের আগে আমি কিছু কথা বলবো খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমি দেখবা মেডিকেল ওলা থেকে কতজন চান্স পাইছে, এটা দেখি কি তোমরা কেউ সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি হইছো? আমাকে একটু জানাও তো, হইছো? আমি কিন্তু প্রচার করিনি, দেখছো? আমাকে দেখছো কোনোদিন? এই দেখো আমাদের এখান থেকে 5,000 জন চান্স, এই জন্য ভর্তি হয়েছো, বুঝছো? কি দেখে ভর্তি হয়েছো? দেখে ভর্তি হয়েছো ভাইয়ার কথাটা, ভাইয়া সত্যবাদী, সত্য কথা বলে, এবং ভাইয়া যেগুলো পড়ায় বা পড়ানোর জিনিসপাতি আছে, প্লাস যেগুলো এক্সাম আছে সেগুলো খুব এফেক্টিভ, এই জন্য ভর্তি হয়েছে। আমি বিশ্বাস করি এটা, ঠিক কিনা? চান্স কিন্তু কম পাইনি, আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছে, ঠিক আছে। তা আমি চাই না তুমি এটা দেখে ভর্তি হও, কারণ ওটা ম্যানিপুলেট হতে পারে, ওটা মিথ্যা হতে পারে। বাট তুমি যখন নিজে জাজমেন্ট করে দেখবে ভর্তি হবা, এটা খুব ভালো, ঠিক আছে, এটা খুবই ভালো, ঠিক আছে। সো আমি বলবো যে প্রথম কথা হচ্ছে যে তুমি অবশ্যই, আমি বিশ্বাস করি, দেখে শুনে বুঝে ভর্তি হয়েছ। তো মেডিকেলওয়ালা এই যে সেকেন্ড টাইম ব্যাচ, এই পুরা ব্যাচের মধ্যে সবচেয়ে বড় যে উপকরণটা, যেটা তুমি পুরো বাংলাদেশের কোথাও পাবা না, সেটা হচ্ছে, এটা হচ্ছে কি বলা যায়, পুরা মানে সেকেন্ড টাইমের যে পুরা জার্নি, এবং তাদের জন্য একটা মানে স্পেশালিস্ট ভার্সন তুমি বলতে পারো। আমি তোমাকে একটু বুঝাই বলি, তাহলে আরো ক্লিয়ার হবে, আরো ক্লিয়ার হবে। কি কি? যেমন প্রথমেই আসো যে এই যে আমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন, এটার মেইন থিমটা কি? বা এই যে তোমার সেকেন্ড টাইম যারা চান্স পাইছে, বা চার এবারও কিন্তু পাইছে, সামনের বারও পাবে, এমন না যে পাবে না সেকেন্ড টাইম। কেন? কি কারণ? কারণটা খুব সিম্পল। সেকেন্ড টাইমাররা চান্স পায়, এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে সেকেন্ড টাইমার খুব বুঝে বুঝে আঁকায়, ঠিক আছে। সো এই বুঝে বুঝে আঁকানোর ক্ষেত্রে আমি তোমাকে অনেক 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 ক্ষেত্রে কিন্তু অনেক ক্রাইটেরিয়াতেই হেল্প করবো, ঠিক আছে। তবে এখানে একটা কথা আছে, একটা শর্ত আছে, একটা প্রতিজ্ঞা আছে। কি সেটা? সেটা হচ্ছে আমার কথাগুলো শুনতে হবে, ঠিক আছে। তুমি যদি আমার কথাগুলো না শোনো, আমার কথা মতো না মানে কাজ করো, না পড়ো, না এক্সাম দাও, আমি সরি, তোমার চান্স হবে না। আমি আগেই বলে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু তুমি আমার কথা বিশ্বাস করে এখানে আসছো, আহ, তবে আমি তোমাকে আবারও বলতেছি, তুমি যদি আমার কথা না শোনো বা আমি যেভাবে পড়াতেছি সেভাবে না পড়ো, চান্স কিন্তু হবে না। এখন এখানে অনেকগুলো কথা আছে। এরপরে কথা হচ্ছে যে ভাইয়া, মাঝখানে তো অনেক আপস এন্ড ডাউনস আসবে, হ্যাঁ আসবে, এটা ঠিক। মানে তুমি দেখবা কিছু ক্ষেত্রে তোমার মার্কস বাড়তেছে, কিছু ক্ষেত্রে তোমার মার্কস কমতেছে, কিছু ক্ষেত্রে তোমার বিরক্ত লাগতেছে, এগুলো খুব নর্মাল, এটা হয়, রাইট? হ্যাঁ, একটা জার্নি, ঠিক আছে। সো এইখানে মাথায় রাখতে হবে যে আমরা কোনোভাবেই জার্নি থেকে ডেভিয়েট হব না, সরে যাব না। আমরা কোনোভাবে ভাববো না যে মানে আমাকে দিয়ে হবে না। ভাই, হবে কি হবে না এটা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না। এটা সেদিন বলা যাবে যেদিন আল্লাহ, মানে আল্লাহ বলতে পারবে, ডেফিনেটলি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না, যেদিন রেজাল্ট হবে, বোঝা গেছে?
তো এর আগে তোমার হাতে কি করার আছে? চেষ্টা করার। তো তুমি শুধু চেষ্টাই করবা। কথা বুঝতে পেরেছো? সো কি বললাম, তোমার হাতে মেডিকেল ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত কি করার আছে? চেষ্টা করার। তো তুমি শুধু কি করবা? চেষ্টা করবা। তোমার পক্ষে, একটা মানুষের পক্ষে সৎভাবে যা চেষ্টা করার দরকার তুমি সেটুকু করে যাবা। তোমাকে আমি যেটা বলবো, যেভাবে বলবো, যতটুকু বলবো, ঠিক আছে, সেইভাবেই আঁকো, সেইভাবেই করবা। কোনো এক্সপেরিমেন্ট করবা না। আমি কি বোঝাতে পারছি? আমি আবারও বলতেছি, তোমরা বাবা সেকেন্ড টাইমার, তোমাদের কিন্তু অলরেডি একবার একটা বিশাল ধাক্কা খাইছো। কেউ ভুলেও কখনো সেকেন্ড টাইমার করবা না। আমি তোমাদের মিথ গুলা দূর করে দিই। হ্যাঁ, অনেকে তো ভর্তি হয়ে গেছে, এমন না যে ভর্তি হয়ে গেছে এখন আপনি বললে আরো ভর্তি হয়ে যাক। শোনো, প্রথম হচ্ছে মেডিকেল ভর্তি হইলে অন্য কোনো জায়গায় ভর্তি হতে হবে না, লাগবে না। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুমি চাইলে মেডিকেল একটা ক্লাস করে অন্য জায়গায় দেখতে পারো। বাসায় টিচার রাখতে হবে না, কোনো দরকার নাই। ঠিক আছে, রাখলে বরঞ্চ ঝামেলা, আরো কোনো দরকার নাই। কারণ আমি তোমাকে এত পরিমাণ প্রেশার দিয়ে রাখবো যে তুমি ভাই নিজের পড়াটা কমপ্লিট করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, কোনো কোচিংয়ে ভর্তি হতে হবে না, কোনো এক্সাম বেচে ভর্তি হতে হবে না, বাসায় টিচার রাখতে হবে না, কিচ্ছু লাগবে না। এই যে তুমি আমাকে যে টাকাটা দিলা, আমি তোমার কাছ থেকে নিয়েছি, ইনশাআল্লাহ আমি এটার সর্বোচ্চ প্রতিদান তোমাকে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, কিন্তু ওই যে বললাম তোমাকে আমার কথাগুলো শুনতে হবে। আর কেউ নিজের সাথে কোনো এক্সপেরিমেন্ট করবা না প্লিজ। যেটাই তোমার মনে হবে, যাই তোমার মনে হবে, তুমি আমাকে তোমার বড় ভাই হিসেবে আমাকে জিজ্ঞাসা করবা। কেন জিজ্ঞাসা করবা? কারণ তুমি ছোট মানুষ, ভুল করতে পারো। ঠিক আছে, তবে আমরা অভিজ্ঞতা থেকে তোমাদেরকে এটা কারেক্ট করার চেষ্টা করব। বুঝতে পেরেছো? তুমি ভুল করতে পারো, তোমার ভুল হতে পারে, এটা মাথায় রাখবা, এটা মেনে নিবা। আমারও ভুল হতে পারে, আমি কিন্তু ভুল করি, বাট আমাদের ভুলের সংখ্যাটা কম হবে। ঠিক আছে, যাই করবা, যেমন জিজ্ঞাসা করবা, ভাইয়া এটা করতে চাচ্ছি, এটা কি করা ঠিক হবে? অনেকে করে কি ভাবে, ভাইয়া তো এই কোচিং এর, ভাইয়া তো ওই কোচিং এ ভর্তি হতে মানা করবেই, ভাইয়া তো ওইটা করতে মানা করবেই, ভাইয়া তো ওইটা করতে মানা করবে। যেমন আমি তোমাকে একটা কমন সিনারিও বলি, বেশিরভাগ সেকেন্ড টাইমার যেটা করে, কি করে দেখবা, অনেকে দেখবা অনলাইনে ভর্তি হয়েছে, দেখবা অফলাইনে ফুল ব্যাচে বা এক্সাম ব্যাচে ভর্তি হবে। কোনো সমস্যা নেই, ভালো, ভালোর জন্যই তো হয়, কেউ তো খারাপের জন্য করে না। এখন তুমি চিন্তা করো, পেশেন্টকে তুমি যদি খাওয়াও, ভালোই তো হবে, পেশেন্টের আস্তে আস্তে উন্নতি হবে। চিন্তা করো তো, বেশি খাওয়াইলে বদহজম হবে না? ব্যাপারটা এরকম আর কি। সেকেন্ড টাইমাররা করে কি, দেখা যাচ্ছে দুই জায়গাতে ভর্তি হয়, কোনো সমস্যা নেই, ভালোর জন্যই করে। কিন্তু সমস্যা হয় যেখানে, সেটা হচ্ছে যেমন ধরো তুমি আমার এখানে যখন পড়বা, তুমি দেখবা আমার এখানে প্রচন্ড প্রেশার থাকবে। তোমার এদিক দিয়ে তোমার মাস্টার মানে মেইন সাবজেক্ট গুলো যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্যারালে কিন্তু জিকে ইংলিশ যাবে, ঠিক কিনা? আবার দেখবা পরীক্ষার উপর পরীক্ষা, তুমি দেখবা এই পড়াটা তুমি ঠিক মতো শেষ করতে পারতেছো না, তুমি দেখবা আরেকটা কোচিং এ ভর্তি হয়েছো, ওই পড়াটাও ঠিক মতো শেষ করতে পারতেছো না। তো দিন শেষে কি হলো? ক্ষতিকার হলো, বলো তো? তুমি কিন্তু ভালোর জন্য করছিলা, কিন্তু ক্ষতিকার হলো তোমার। হলো, তুমি বলবো যে না, আমি তো ভাইয়া, কোন ভাইয়া বলছে, ওই বলছে কি, আমি বলতেছি তো, তুমি অফলাইন ওই কোচিং এ বা অনলাইন যেখানেই যাও, মেডিকেল ওয়ালার বাইরে তোমার কোথাও যাওয়ার কোনো দরকারই নেই, দরকারই নেই। যেখানে আমি বলবো, যেমন আমি আমাদের পোলাপাইনদের যারা গতবার ছিল, আমি একদম লাস্টে বলছিলাম, আমি যদি ওই মারে মডেল টেস্ট নিয়েছিলাম, আমি বলছিলাম যে বাবারা যদি চাও লাস্টে একটু যে অফলাইনে মডেল টেস্ট দিয়ে এসো। ঠিক আছে, আমি বলছিলাম, আমি ভাই আমি তো তোমার খারাপ চাবো না, ঠিক আছে? আমি বলছিলাম, এমন বলতে পারো যে ভাইয়া ও তো দিয়েছে, হ্যাঁ আমার পোলাপাইনদের জিজ্ঞাসা করো, অনেকেই লাস্টে অফলাইন কোচিং করাতে যায়, মডেল টেস্ট, দোষের কিছু না। কিন্তু ওরা কথাটা শুনছে। অনেকে করে কি, এক্সপেরিমেন্ট করে যে ভাই এটাও করব ওইটাও করব, মাঝখান দিয়ে ওই যে মারা খাচ্ছে একটা 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 করে। মানুষ কিন্তু ভাই একদিনে দুর্বল হয় না, আস্তে 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 দুর্বল হতে থাকে। তুমি এই যে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করতেছো না, তুমি আমার রুটিন অনুযায়ী করতেছো না, তুমি আমার রুটিন, যেমন ধরো অনেকে আছে কি, আরো কি এক্সপেরিমেন্ট, অনেক ধরনের জিনিসপাতি আছে। যেমন ধরো কি আছে, যেমন ধরো একদিন পড়া হয়নি তোমার, বা একদিন অসুস্থ ছিলা তুমি, ধর একদিন না 2 দিন অসুস্থ ছিলা, ঠিক আছে? অনেক পোলাপাইন চিন্তা করে, নিজের মাথা খাটায়, ভাবে আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ের রুটিন তো যাচ্ছে, ওই রুটিন বাদ, আমি কি করি আমার নিজের মতো একটা রুটিন বানাই, হ্যাঁ, নিজে পড়ি, যে ওই রুটিনও হইলো না, সামনে যে রুটিন ওটাও গেল না, কিছুই হইতেছে না। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? খুবই সাবধান ভাই, তুমি গিনিপিগ না, তুমি মানুষ, তোমার জীবন আছে, তোমার ফ্যামিলি আছে, নিজের উপর এক্সপেরিমেন্ট করবা না। বোঝা গেছে? নেভার এভার ডু এক্সপেরিমেন্ট। জিজ্ঞাসা করো, জিজ্ঞাসা করতে তো সমস্যা নাই, তাই না? জিজ্ঞাসা করো যে ভাই এটা করবো এটা করবো। হ্যাঁ, যদি তোমার মেডিকেল ওরা ক্লাস করে মনে হয় যে দূরে বেটা কি পড়ায় ভালো না, আমার বিশ্বাস তুমি ক্লাস দেখে বুঝছো যে এখানে আর নতুন করে বলার কিছু নেই। আমার মনে হয় না এখানে ক্লাস করার পর তোমাকে ক্লাসের জন্য অন্য কোথাও ভর্তি হতে হবে, এক্সামের জন্য অন্য কোথাও ভর্তি হতে হবে, মানে কোনো বিন্দু মাত্র দরকার নেই। আচ্ছা, আচ্ছা এটা গেল। আবার ধরো অনেকে এক্সপেরিমেন্ট করে কি দেখবা, অনেকে এক্সপেরিমেন্ট করে কি, আচ্ছা ঠিক আছে আজকে তো পড়া হইলো না, তাহলে একটা কাজ করি, ভাইয়ের এক্সামটা হচ্ছে দিব না, ভাইয়ের এক্সামটা হচ্ছে দিব না, ঠিক আছে, ভাইয়ের এক্সামটা হচ্ছে দিব না। এই যে দেখো তুমি এক্সপেরিমেন্ট করতেছো, তুমি তো ক্ষতি করতেছো নিজে। তোমার পড়া হোক না হোক, তুমি এক্সাম দিবা, এক্সাম দিয়ে তুমি থেতলা হয়ে যাবা, সমস্যা নাই, নাম্বার কম আসবে, ভাই এটা তোমাকে পরের বার পড়তে মোটিভেট করবে। দিস ইজ দ্য থিং, রাইট?
তুমি নিজে কি করলা, এই যে মাতব্বরি করলা, এক্সপেরিমেন্ট করলা, না 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 আমি পড়বো না, আরো এটা হয় না। দেখবা পরীক্ষা ধরো তোমার ডেইলি এক্সাম যখন থাকে, কোচিং এক্সাম থাকে, দেখবা পরীক্ষার আধা ঘন্টা আগে শয়তানি সুড়সুড়ি দেয়, দেখছো কি এটা? শয়তানি সুড়সুড়ি দেয়, কি বলে? সুড়সুড়ি দিয়ে কি বলে জানো? বলে যে পরীক্ষা দিস না, পরীক্ষা দিস না, পরীক্ষা দিয়ে কি হবে, পর পর পর। শয়তান তো চায় তোমার ক্ষতি হোক, এবং তারপর তুমি আল্লাহকে দোষ দাও। ওটা তো তার টার্গেট, মেইন টার্গেট তো ওইটাই। তাই তুমি এটা করবা না, বুঝে গেছে কথাটা? তুমি এটা করবাই না। তোমার যদি রুটিনে গ্যাপ পড়ে তুমি আমাকে জিজ্ঞাসা করবা, তোমার যদি মানে অসুস্থতার জন্য কিছু গ্যাপ পড়ে তুমি আমাকে জিজ্ঞাসা করবা। তুমি এনিথিং তুমি কোনো ডিসিশন নিজে থেকে নিবা না, এক্সপেরিমেন্ট করবা না, বুঝে গেছে? এই বলো, আমার সাথে একমত? এক্সপেরিমেন্ট করা যাবে না, বুঝে গেছে? আমাকে বলো। গেল। এখন আসো এখান থেকে আমাদের ক্লাসগুলো কিভাবে হবে, এক্সাম কেমনি হবে আমি এখন বলি। পুরা জিনিসটা আমি বোঝাই দেবো, ভালো করে শুনবা, বুঝবা, এবং করে ইনশাল্লাহ আমরা শুরু করব। ঠিক আছে? আরেকটা কথা হচ্ছে, তুলু তুলু বলে কোনো জিনিস আমাদের এখানে থাকবে না। তুলু তুলু মানে হচ্ছে একটু করে খাওয়াই দেবো, একটু করে খাওয়া, এগুলো নেই। ঠিক আছে? এগুলো ফাজলামি। কেন ফাজলামি আমি তোমাকে বলি, তোমরা আমাকে একদম অনেস্ট একটা উত্তর দেবা। এই যে তোমরা গতবার পরীক্ষা দিয়ে চান্স পাও নাই, খুব কম পাবলিকই আছে, আমি জানি খুবই কম পাবলিকই আছে যারা হয়তো বা বলবে যে পরীক্ষা হলে যে আমি একদম আসমান থেকে আসছি এরকম কিছু দেখছি। বলো তো, খুব কম পাবলিকই আছে, বলো। গতবার যে পরীক্ষাটা তুমি দিছো, পরীক্ষায় আসমান থেকে আসছে, মানে জিকেটা হয়তো বাদ, জিকে দুই একটা জিনিস একটু উদ্ভট ছিল, এটা বাদে বাকি জিনিসগুলো আসমান থেকে আসছে, এরকম তুমি কোনো জিনিস কি দেখছিলে গতবার পরীক্ষায়? তুমি চান্সটা পাও নাই কেন, বলো? গতবার ভালো করে বুঝবা, আবার বলতেছি, লজিক্যাল কোনো আলতু ফালতু জিনিসটা বুঝবা। মাথাটা দিছে আমাদেরকে বুঝতে হবে, তাই না? আমাদের বিবেক আছে, আমরা বুঝি। গতবার পরীক্ষার হলে যে পরীক্ষায় তুমি যে উত্তর করতে পারলা না, বা পরীক্ষায় যে পাজল হয়ে গেলা, কি হাতি ঘোড়া ভেড়া দিছিল না? জানা প্রশ্ন, বইয়ের প্রশ্ন, অনুশীলনের প্রশ্ন, বইয়ের ভিতরের প্রশ্ন, কমন টপিক, কি হইল তাইলে হইলটা কি? কি সমস্যা হইলো? আমি ওই সময় পাজল হইলাম কেন? এই একজন বলছে আসমান থেকে আসে না, আমি পারিনি। কেন পারিনি? এটা কি তোমরা চিন্তা করছো কখনো? কয়জন চিন্তা করছো বলো তো বাবা? একজন বলছে আসমান থেকে আসে না, আমি পারি নাই। প্রশ্নটা ঠিক আছে, উত্তরটা হয়তো বা তোমার লাইনে আছে, কেন পারো না এটা একটু ভাবছো? কি হয়েছিল? কি কারণে পারো না? এই যে একজন বলছে পারা জিনিস ভুল করছি ভাইয়া, ওকে কেন ভুল করছো পারা জিনিস? আরেকটা ফ্রেন্ড কেন পারলো যেটা তুমি পারলা না? আরেকটা ছেলে বা মেয়ে কেন পারলো? দেখো বাবা, আমরা কিন্তু ডিপ্রেশন করে, সাপ্রেশন করে, মেন্টাল এইসব নিয়ে কোনো কাজ হবে না, আমাদেরকে সলিউশনটা বের করতে হবে। সমস্যা কোথায়? ইয়েস, এই যে একজন উত্তর দিছে রিভিশন কম ছিল। এইটা বাচ্চারা বোঝে না রে, বোঝে না। আমি কিভাবে বোঝাবো? এটা পোলাপাইন বোঝে না, এটা বেশিরভাগ পোলাপাইন বোঝে না। তুমি যদি এখনো যাও, এখনো জিজ্ঞেস করো, তুমি বেশিরভাগ সেকেন্ড টাইমার গুলোকে জিজ্ঞেস করো যেগুলো চান্স পাইনি, এবারও হয়তো পাইনি, কি সমস্যা ছিল? রিভিশন দিইনি ভাই, ভুলে গেছি ভাই। রিভিশন, তার মানে মেইন কালপিট ছিল রিভিশন। আমি কিন্তু বলি নাই তোমাদেরকে যে তুমি হচ্ছে বেসিক কম ছিল, বেসিক পারো নাই, হ্যাঁ এই হয়েছিল ওই হয়েছিল, তোমরা কেউ কিন্তু বলো না অসুস্থ ছিলাম। সবাই পড়ছে, সবাই প্রশ্নগুলো দেখছে, সবাই পারে। সমস্যা কোথায় হয়েছে? রিভিশন দেওয়া ছিল না। তাহলে মেইন জায়গাটা আমরা ধরে ফেলছি ভাই। আমরা এইবার সেকেন্ড টাইমের ক্ষেত্রে এত বেশি রিভিশন দিব যে আমাদের ভুল করার মতো কোনো জায়গা থাকবে না। আমি কি বোঝাতে পারছি জিনিসটা? এত বেশি পরিমাণ রিভিশন দিব যে ভুল করার মতো কিছু জায়গা থাকবে না, কারণ আমরা অলরেডি ভুল করবো, এখন জুত মতো ভুল করবো। বোঝা গেছে কথাটা? আমি গতবার সেকেন্ড টাইম ব্যাচে 5 বার রিভিশন দিছিলাম। আমি জানি না এবার কত দিতে পারবো, তবে আমি এটুকু বলবো অন্তত 3 বার তো রিভিশন হবেই। বোঝাতে পারছি জিনিসটা? আমি রিভিশনটা খুব জরুরি। 10 বারের অধিক রিভিশন কি কইতেছে ভাই? প্র্যাকটিক্যাল, ঠিক আছে? তো রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। বুঝে গেছে কথাটা? রিভিশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমাদের কি তোমরা বুঝছো তো? আমি কি তোমাদের বলছি যে আমার কোর্সে ভর্তি হও না এদিকে চান্স পাওয়াটাই? বলো, আমি কি বলছি? বলি নাই কিন্তু। আমি কি বলছি? তোমরা পাবে যেখানে সবাই ভালো পড়ায়, বাংলাদেশের কোনো কোচিং সেন্টার, কোনো ভাইয়া, কোনো প্রতিষ্ঠান কেউ চায় না যে তার বাচ্চা চান্স না পাক। কিন্তু সমস্যা আছে। সমস্যা হচ্ছে কি, কেউ রিভিশনের ব্যাপারে খুব গুরুত্ব দেয় না। বেশিরভাগ জায়গায় আমি দেখছি, বোথ অফলাইন অনলাইন। তবে আমি তোমাকে বলতেছি আমাদের রিভিশনটা খুব জরুরি। আমরা করবো কি, আমরা একটু প্রেসারে যাব। আমি আগেই বলতেছি, জার্নিটা সহজ না, জার্নিটা কষ্টের। তবে আমরা ঘুরে আসবো, আবার এসে আবার রিভিশন দিব। কারণ আমি কত কষ্ট করে পড়লাম এর চাইতে বেশি জরুরি হচ্ছে আমি কষ্ট করে যা পড়ছি সেটা পরীক্ষার হলে নিয়ে যেতে হবে।
ব্যাপারটা বোঝাতে পারছি? এটা খুব জরুরি। আমি কষ্ট করে যা পড়লাম এর চাইতে বেশি জরুরি কি বলতো, আমি যা পড়ছি কষ্ট করে সেটা পরীক্ষার হল পর্যন্ত নিয়ে যেতে হবে। বুঝতে পারছো কথাটা? আমি কষ্ট করে পড়লাম, অনেক বাচ্চারা এসে, যে আমি গতকালকে একজন মেসেজ দিছে, ভাই আমি তো কম পড়ি নেই, এই যে দেখেন আমার অনুসারী প্রশ্নগুলা আমি পড়ছি দাগায় দাগায়। আমি জিজ্ঞেস করলাম রিভিশন কয়বার দিছো? ভাই রিভিশন তো ভাবে দিতে পারিনি, কোচিং যখন পড়াইছিল পরে মডেল টেস্ট দিছি। সিরিয়াসলি কি করছো তুমি আসলে? এই যে তোমরা যেগুলাকে তথাকথিত সো কল্ড টপার বলো না, এই টপার গুলা টপ করার পিছনে একটা বিশাল কারণ হচ্ছে রিভিশন। এরা করে কি জানো, এরা একাডেমিকের সময় বা ওই টেস্ট পরীক্ষার আগে প্রি মেডিকেল ট্রিমাল থাকে না, ওই সময় যে এরা এগুলো পড়ে ফেলে, এরা এগুলো পড়ে ফেলে সবগুলা। অ্যাডমিশনে তোমরা যখন নতুন করে শুরু করো ওরা তখন রিভিশন দেয়, ওরা তখন কি করে রিভিশন দেয়। তো আমি আশা করি তোমাদেরকে এই জিনিসটা বোঝাতে পারছি যে আমাদের রিভিশন দেওয়াটা খুবই 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 জরুরি। মানে আমরা যা পড়ছি ভাই, একটা বান্দাও কিন্তু বলবে না যে আমি যে পরীক্ষার হলে ওই কনসেপ্ট ক্লিয়ার ছিল না দেখে পারি নাই। খুব কম আছে, থাকতে পারে, বাট বেশিরভাগই বলবে পাজেলড হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এখনো সেখান থেকে একজন বলছো এক্সাম ফোবিয়া কিভাবে কমাবো? এক্সাম দিয়ে, ঠিক আছে, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এক্সাম ফোবিয়া খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ভাই। এক্সাম ফোবিয়া কেমনে কমাবো, এটার ব্যাপারে আমি এখন কথা বলবো। শোনো একটা কথা কি জানো, তুমি যে জিনিসটা, যেমন ধরো ভূত, তুমি যদি জীবনে একবার দেখো তোমার ভয় লাগবে, দুইবার দেখো একটু ভয় লাগবে, তিনবার দেখো ভয় লাগবে, চতুর্থবার ভূত দেখলে মনে হবে ধুর বেটা সব ভালো লাগতেছে না, ঠিক কিনা? তাহলে হচ্ছেটা আসলে কি? হচ্ছেটা যেটা সেটা হচ্ছে যে একটু চিন্তা করবা, হ্যাঁ একটু মাথা কাটাবা। তুমি যে জিনিসটা বারবার 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 করতে থাকবে, একসময় দেখবো ওইটার উপর থেকে তোমার কি উঠে যাবে বলো তো? ঠিক আছে, কি উঠে যাবে বলো? একসময় দেখবা কি উঠে যাবে বলো তো? তোমার আস্তে 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 মানে ভয়টা উঠে যাবে, ভয় থাকবে না। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো আমরা কি করব, আমাদের মেডিকেল হল এক্সাম সিস্টেমের মধ্যে তোমরা জানো অলরেডি আমাদের কিন্তু আনলিমিটেড এক্সাম সিস্টেম দেওয়া আছে। ঠিক আছে, যেমন তোমাদেরকে আমি একটু বোঝাই, ঠিক আছে, আমি তোমাদেরকে একটু বোঝাই। একজন বলছে ভাইয়া রিভিশন কতদিন পর পর দেওয়া উচিত? রিভিশন কয়দিন পর দেওয়া উচিত এটা তো তুমি ঠিক করবো না, এটা আমি ঠিক করবো, ঠিক কিনা? তুমি আমার ট্রেনের মধ্যে উঠছো, আমি তোমাকে ঘোরাই নিয়ে যাবো যেভাবে ঘোরানো উচিত, রাইট? আমি তোমাকে বলতে চাচ্ছি তুমি আমার ট্রেনের মধ্যে উঠছো, আমি তোমাকে ঘোরায় নিয়ে যাবো নাকি তুমি এক্সপেরিমেন্ট করবা? রে বলো, তুমি এক্সপেরিমেন্ট করবা না, আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে বলবো এই যে তুই পড়ছিস এখন তুই রিভিশন দে, এখন তুই পড়ছিস এখন তুই রিভিশন দে, এখন তুই পড়ছিস এখন তুই, তুমি আমার কথা শুনবা, আর কোনো কাজ নেই তোমার দুনিয়াতে, ঠিক কিনা? আচ্ছা, সো গেল এখান থেকে। সো চলো আমরা একটু পুরো জিনিসটা এখন বোঝার চেষ্টা করি, আমাদের ক্লাস কিভাবে হবে, এক্সাম কেমনে হবে, আমি সবগুলা বলবো। আসো, সো এক্সাম ফোবিয়া যেহেতু আগে বললাম ওইটা আগে বলি। তো যেমন ধরো, আচ্ছা আমি ক্লাস থেকেই শুরু করি, হ্যাঁ তোমরা রুটিনটা দেখতে পাচ্ছ, রুটিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেখো, সো রুটিনের মধ্যে প্রথমেই দেখো এখান থেকে ওয়ারিয়র 5.1। আচ্ছা, তো দেখো আমাদের 15 তারিখে দেখো, 15 তারিখে দেখো একটু খেয়াল করে দেখো, খুব গুরুত্বপূর্ণ। 15 তারিখে দেখো, 15 তারিখে দেখো কি দেওয়া আছে, Z1 দেওয়া আছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, 15 তারিখে দেখো Z1 দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা, তো Z1 মানে কি? 15 তারিখে দেখো সকালবেলা মাস্টার ক্লাস দেওয়া আছে, তোমরা জানো মেডিকেল ওয়ালার ক্লাসগুলা যেটা হচ্ছে তোমার 3-4 ঘন্টা যে ক্লাসগুলো হয় এগুলো বেশিরভাগই তোমার রেকর্ডেড যাবে তোমাদের কাছে। আমি এইভাবেই কথা বলে রেকর্ড করতেছি, একটু আগেও ক্লাস রেকর্ড করলাম, পরীক্ষা নিয়ে আবার রেকর্ড করব, ঠিক আছে? আমি চাই না তোমরা লাইভ কি বলে ক্লাসের মধ্যে সে জি ভাই হ্যাঁ ভাই ফেসবুকে সময় নষ্ট করো। আমাদের ক্লাসগুলো আমাদের ওয়েবসাইট বা অ্যাপ থেকে করতে পারবা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, এটা খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই তুমি ক্লাসগুলো করার পর, মানে এই যে দেখো আমি তোমাকে বোঝাই, 15 তারিখ সকাল 9:30টার দিকে, সকাল 9:30টার দিকে তোমার ওয়েবসাইটে তোমার অ্যাকাউন্টের মধ্যে তোমার ক্লাসটা চলে যাবে, ঠিক আছে? তুমি ওই সময় করবা, ঠিক আছে? ওই সময় কি করো, তুমি ক্লাসটা করবা। তারপর দেখো ওই দিন কিন্তু আর কোনো ক্লাস বা কিছু দেওয়া নেই, দেখছো? তারপর সেখান থেকে 16 তারিখ দেখো, 16 তারিখ দেখো ওই যে তুমি ক্লাসটা করছিলা Z1 এর মধ্যে কি আছে, আসো আমরা একটু দেখি Z1 এর মধ্যে কি আছে। এই যে Z1 লেখা আছে, Z1 এর মধ্যে কি আছে, আসো এই যে দেখো আমরা একটু দেখাই, এটা হচ্ছে আমাদের প্ল্যান। Z1 এর মধ্যে কি আছে? Z1 এর মধ্যে আছে আমাদের, সেটা হচ্ছে এই যে প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস এবং জিনতত্ত্ব, দেখতে পাচ্ছ? তো তার মানে তোমার যে ক্লাসটা যাবে এটা হচ্ছে কোথায়, এটা হ্যাঁ 15 তারিখ যাবে, সেটার মধ্যে Z1 থাকবে,
প্রাণী বিভিন্নতা এবং সেমিনার জিনতত্ত্ব, ঠিক আছে, এটা ক্লাসটা যাবে। তো এই ক্লাসটা তুমি সুন্দর করে করবা। আর যারা আমাদের কোর্সে নাই, যদি কেউ তাই লাইফে থাকো, জিনতত্ত্বের ক্লাসটা যেটা আমি রেকর্ড করছি, প্রাণীর বিভিন্নতাটা দিই নেই, জিনতত্ত্বটা আমাদের ইউটিউবে দেওয়া আছে, দেখো, ঠিক আছে, দেখলে তুমি বুঝে যাবা মেডিকেল ওয়ালার ক্লাসগুলো কিভাবে হয়, কি জিনিসপাতি। যাই হোক, তো 15 তারিখ তুমি ক্লাসটা করবা সকালবেলা, ঠিক টাইম যখন দেওয়া আছে। আবার বলতেছি, নিজের সাথে এক্সপেরিমেন্ট করবা না, যদি করো ধরা খাবা কিন্তু। ভাইয়া এখন দিছে, আমি আমার সময় মতো আরেকটা সময় করব, কেন ভাই, সমস্যা কি তোমার? তোমাকে যখন বলা হয়েছে তুমি তখন করবা, ঠিক আছে, যেটা যখন বলা হবে তুমি সেই সময় করবা, ঠিক আছে। আবার একটা কথা, এটা খুব জরুরি এবং এটা সবার জন্য অ্যালার্মিং এবং সবার জন্য সতর্কীকরণ বার্তা। সেটা হচ্ছে, ভাই, যখন তোমাকে যে ক্লাসটা দেওয়া হবে সেই ক্লাসটা বসবা, তো ক্লাস শেষ করে উঠবা। আমি কি বোঝাতে পারছি? অনলাইন এডুকেশনের সবচেয়ে বড় ডিমেরিট হচ্ছে কি বলতো, পোলাপাইন ক্লাস করতে আসে, ক্লাস তো করেই না, অন্যদিকে দৌড়ে পালায়। না, তুমি যে ক্লাসটা করতে বসবা ওই ক্লাসটা কইরা শেষ করে তুমি বের হয়ে যাবা। এখন এখানে কথা আছে, অনেকে আমাকে বলছিল, ভাইয়া আমার তো মোবাইল অ্যাডিকশন, আমি কি করব? আমি কি করব? ভাই উত্তর খুবই সিম্পল, তুমি সকালবেলা ক্লাসটা নিবা, এই যে 9:30-9টার দিকে দেখতে পাচ্ছ তোমার ক্লাস শেষ হতে হতে প্রায় 12টা 12:30 বাজবে, তুমি ফোনটা রেখে দিবা। ওই দিনের জন্য তোমার হাতে কিন্তু আর ফোন থাকবে না। তুমি যদি বলো, না ভাই কি বললেন, এটা মেডিকেল চান্স পাই নাই, কিন্তু আমার তো লজ্জা শরম নাই, আমি একটু ফোনটা নিয়ে একটু গোতাগুতি করি, তাহলে তো ভাই চান্স হবে না। তোমার ক্লাস শেষ না, কথা বুঝো। তোমার ক্লাস, আমি কি তোমার সাথে লাইভে জি ভাই হ্যাঁ ভাই ফাইন লাগছে ভাই এসব করবো না? ক্লাস তো শেষ, ক্লাস হয়েছে, এই যে ফোন, আম্মু আব্বুর কাছে দিয়ে আসবা। এই যে আমার ফোন নেই, আমার কাছে কোনো ফোন নেই। ফোন কি জিনিস ভাই, আমি চিনি না ফোন, হোয়াট এভার, ফোন কি? আমাকে বোঝাতে পারছি? আমাকে বলো বুঝছো কিনা। প্রথম শর্ত, ক্লাস করছি, ক্লাস টাইমে দিছে ভাই, ওই টাইমে চাইলে তুমি স্পিড বাড়াই কমে করতে পারবা। ইভেন তুমি চাইলে আমাদের ক্লাসগুলো যেগুলো ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে যেগুলো দেওয়া থাকবে, লাইভ ক্লাসগুলো না, যেগুলো ওয়েবসাইট বা অ্যাপের মধ্যে দেওয়া থাকবে, ওগুলো চাইলে তুমি ডাউনলোড করেও করতে পারো, ঠিক আছে। ক্লাসটা ডাউনলোড করবা, ডাউনলোড করে সুন্দর করে করবা, ইন্টারনেট ছাড়া। হ্যাঁ, তো অ্যাপের মধ্যে এটা হবে, অ্যান্ড্রয়েড অ্যাপের মধ্যে। ক্লাসটা করা শেষ, ফোনটা বিসমিল্লাহ বলে রাখি দিয়ে চলে আসবা। ফোন তোমার কাছে থাকা যাবে না। যদি সেকেন্ড টাইমে চান্স পাইতে চাও, প্রথম শর্ত হচ্ছে তোমার কাছে ফোন থাকা যাবে। বলে কি বলেন, অনলাইন কোর্স ফোন থাকা যাবে না? কি ফাইজদামি! হ্যাঁ ফাইজদামি না, এটাই সত্যি। ফোন থাকা যাবে না। ফোন তোমার ক্লাস শেষ না, তোমার আব্বা মুখে দিয়ে আসবা। কে কে পারবা বলো? কে কে এটা করতে পারবা বলো? কে কে পারবা? ভাই আমি বলছেন আমি এটা করবো ভাই, কোনো সমস্যা নেই। গতবার কিন্তু তোমাদের ভাইয়া পরে এই কাজ করছে, চান্স কিন্তু পাইছে, বলা ভাই শুনছে। তারা কেন চান্স পেয়েছে জানো? কারণ তারা কথাগুলো শুনছে। আর কারা চান্স পাবে না জানো? কথাগুলো শুনবে না। ক্লাসটা শেষ, তুমি একদম ফোনটা মানে এমন জায়গায় রাখবা যেখান থেকে উদ্ধার করতে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। আব্বা মুখে দিয়ে দিবা, বলবো আমাকে ফোন দিবা না। হ্যাঁ, তুমি চাইলে হয়তো সন্ধ্যার মধ্যে কোনো একবার নিতে পারো, কোন এক সময় নিতে পারো। তোমার কাজ কি, Z1 এর ক্লাসটা হয়ে গেছে, বিসমিল্লাহ করে বইটা খুলবা। বইটা খুলে Z1 এর মানে Z1 এর মধ্যে কি কি আছে, প্রাণীর বিভিন্নতা, শ্রেণীবিন্যাস এবং জিনতত্ত্ব, একদম বিসমিল্লাহ বলে বই পড়া শুরু করলা। ভালো করে শোনো, শুরু করলা, বিসমিল্লাহ বলে বই পড়লা। কতক্ষণ সময় নিব? মোটামুটি দেখা যাবে একটা ক্লাস তুমি যদি আমার মাস্টার ক্লাসটা খুব ভালো করে থাকো, ওই চ্যাপ্টারটা বা ওই মানে লেকচারটা পুরোটা কমপ্লিট করতে হয়তো তোমার 6-7 ঘন্টা লাগবে। 6-7 ঘন্টা। তুমি ব্রেক নিবা মাঝখানে, যা যা করার তাই করবা, ঠিক আছে, ঠিক আছে, যা যা করার তুমি করবা, ঠিক আছে। ফোন নেই তোমার কাছে, কিন্তু ফোন আবার কি জিনিস ভাই? আমার রুটিন এর মধ্যে কিচ্ছু নাই, আমার কাছে ফোন থাকবে কেন? আমি একটা সেকেন্ড টাইমার, আমার কাছে ফোন মেসে থাকে কেন ভাই? মেসে থাকলে ফোন যেখানে পারো সেখানে দিয়ে আসবা, ঠিক আছে। কি করে কি বলে, ওই ডয়ারের মধ্যে ফোন রাখে, চাবি দিয়ে তালা মারে রাখি দিবা, ঠিক আছে, লকারের মধ্যে। তোমার 15 তারিখ তোমার কাছে ফোন থাকার কোনো প্রশ্নই আসে, ঠিক আছে। তুমি যদি চাও এটা করতে পারো, 15 তারিখ রাতের বেলা চেয়ে একটু করে হচ্ছে, তুমি তো জিন তত্ত্ব বিবর্তন, প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাস পড়ছো না, ক্লাস তো করে ফেলছো, তুমি একটু করে প্র্যাকটিস এক্সাম দিবা। আমি এক্সাম কেমনি দিব আমি একটু পর বলতেছি। তুমি জিন তত্ত্ব বিবর্তনের উপর আনলিমিটেড এক্সাম দিতে পারবা, তারপরে প্রাণী বিভিন্ন শ্রেণীবিন্যাসের উপর আনলিমিটেড এক্সাম দিতে পারবা। আমি সব বলতেছি, ঠিক আছে, একটু একটু করে বলি। সো গেল এখন এখান থেকে 16 তারিখ। দেখো, তুমি প্রথম দিন ক্লাসটা করছো, তোমার তো অবশ্যই কিছু প্রশ্ন থাকা উচিত। যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো, তোমার কিছু প্রশ্ন থাকবে, কিছু ডাউট থাকবে। ভাই আমি জিন তত্ত্ব বিবর্তনের লিথাল জিন এটা একটু বুঝি নাই, বা ভাই সমপ্রকটতা ওইটা একটু বুঝতে পারতেছি না, ঠিক আছে না? এই যে দেখো ডাউট সলভিং যে ক্লাসটা লেকচার ওয়াইজ, এটা কিন্তু পুরো বাংলাদেশের কোথাও নেই, এটা কিন্তু আমরা আনছি, কে মেডিকেল ওয়ালাই আনছে, ঠিক আছে। এই যে 16 তারিখ যে তুমি দেখবা, ওইটা একটা প্রিসাইজ আওয়ার ক্লাস আছে 3-3:30টার দিকে। এখন তো রোজার মাসে আমরা বিকাল 3:30টার দিকে, সরি 3:45 রাখছি, ঠিক আছে। সো ওই সময় ক্লাসটা শুরু হবে, ওটা লাইভ ক্লাস হবে। এই যে আমি তোমার সাথে কথা বলতেছি না, আমি ঠিক একইভাবে ওই যে দুটো চ্যাপ্টারের তোমাকে আমি ক্লাস করাইছিলাম, রেকর্ডেড গেছিল, ওইটা আমি তোমাকে সুন্দর করে আমি কনসাইজলি বলতে থাকবো, কোন কোন টপিকগুলো কি একটু করে সামারি করে বলতে থাকবো, এবং কোন পেজে তোমার কি সমস্যা তুমি এটা আমাকে বলবো। কোন পেজে তোমার কি সমস্যা ওইটা তুমি আমাকে বলবা, ভাই এই সমস্যা, ভাই আমি এটা একটু বুঝতে পারি নাই, এটা একটু সমস্যা হচ্ছে, ওই জায়গাটা নাম একটু সমস্যা হচ্ছে, কোনো সমস্যা নাই।
ঠিক আছে। এছাড়াও তোমাদের কোর্সের মধ্যে একটা প্রবলেম বক্স থাকবে, হ্যাঁ, ফেসবুকের মধ্যে। আমরা হয়তো বা এখন পারবো না, আমি এখানে প্রমিস করতেছি না, বাট হয়তো বা আল্লাহ যদি মানে মানে এরকম কিছু একটা সুযোগ করে দেয়, তাহলে হয়তো এটা আমরা ওয়েবসাইটে নিয়ে যাব। কাজ করতেছি আমি আমি এখন মানে বলবো না, বাট আমি বলবো ফেসবুকে একটা প্রবলেম বক্স থাকবে, যেখানে তুমি চাইলে কমেন্ট করতে পারবা যে আমি এই জিনিসটা বুঝি নাই। এখন আমরাও তো মেডিকেল প্রিপারেশন নিছি, রাইট? আমরাও কিন্তু চান্স পেয়েছি ঢাকা মেডিকেলে, বা আরো স্টুডেন্টরা পাইছে আমাদের সময়। একটা বাচ্চার নর্মালি কিন্তু 24 ঘন্টা গুতাগুতি করার মতো প্রবলেম থাকে না, থাকে বলো? মানে 24 ঘন্টা কন্টিনিউয়াসলি গুতাগুতি চলতেছে, এরকম এত কি প্রবলেম থাকে? লজিক্যালি থাকা উচিত না, থাকলে সমস্যা আছে। এত থাকার কথাই না, হ্যাঁ থাকতে পারে, থাকলে সে কমেন্ট টমেন্ট করে যাবে গা, ভাই উত্তর দিবে, পরে আমি দেখে নিবো, শেষ। ঠিক কিনা? ওকে, সো আমি এগুলো বুঝাতে পারছি। এখন আসে এখান থেকে, সো আমরা কি বললাম 16 তারিখে, দেখো 16 তারিখে কিন্তু কি আছে বলো তো, আমাদের Z1 ক্লাস আছে, লাইভ ক্লাস। এই ক্লাসটা তুমি কিন্তু একদম লাইভ করবা, ঠিক আছে? 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম ক্লাস হবে, সুন্দর করে এখান থেকে ক্লাসটা করে ফেলবা, ঠিক আছে? মানে আমার সাথেই লাইভ করবা, তোমার ডাউট গুলা বলবা, ঠিক আছে? যা পড়লা সেটা বুঝলা না, যেভাবে হল তোমার যা প্রশ্ন আমাকে বলবা, শেষ। তারপর দেখো 16 তারিখ যে পরের দিন রাতের বেলা 10:30টার দিকে, রাত 10:30টার দিকে একটা জিকে ওয়ান ক্লাসটা তোমার ওয়েবসাইটে আবার আপলোড হবে। ওয়েবসাইটে আবার জিকে ওয়ান যে ক্লাসটা, জিকে ওয়ান আবার কি জিনিস, প্ল্যানের মধ্যে আবার যাবা, জিকে ওয়ান মানে জিকে প্ল্যানে ঢুকবা। এই যে দেখো জিকে ওয়ান দেখতে পাচ্ছ, বাংলার ইতিহাস, প্রাচীন যুগে বাংলা, উপমহাদেশে মুসলিম শাসন। ঠিক আছে, তোমরা ভালো করে জানো ভাই, জিকে আসলে বোঝানোর খুব বেশি কিছু নাই, তবে হ্যাঁ জিকে মনে রাখতে হয়। আই থিঙ্ক তোমাদের সেকেন্ড টাইমারদেরকে এই টোটকা নতুন করে বোঝানোর কিছু নাই, আছে বলো? জিকে তোমার প্রচুর বেসিক ক্লিয়ার করবো, মানে হাতি পড়াবো, ঘোড়া পড়াবো, মিথ্যা কথা বলা হবে এগুলো। ঠিক আছে, জিকের মেইন টার্গেটই হইতেছে, হ্যাঁ কিছু জিনিসপাতি হয়তো দেখানো যায়, ক্রোনোলজিগুলো আলটিমেটলি মনে রাখতে হবে, রাইট? তো জিকে ক্লাসটা আমাদের ওয়েবসাইটে যাবে। হ্যাঁ, আমাদের জিকে এবং ইংলিশ দুটা পোর্শনের মধ্যে জিকে ক্লাসগুলো রেকর্ডেড হবে, আর ইংলিশ ক্লাস যেটা, ইংলিশের গ্রামার পার্টটা যেটা, ওটা লাইভ হবে। তবে ইংলিশ মেমোরাইজিং কিন্তু আমরা পড়াবো, ইংলিশ মেমোরাইজিং আমি পড়াবো, এবং তোমরা জানো মেডিকেল ওয়ার ক্লাস কেমন। তো যাই হোক, আমি 16 তারিখে ছিলাম, তাই না? তুমি 16 তারিখে কি করবা, আবার একটু আসো। এই 16 তারিখে তুমি জিকে ওয়ান ক্লাসটা রাত 10:30টার দিকে করে ফেলবা, এবং 17 তারিখে যে 17 তারিখ এবং কি করবা, ওই জিকে ক্লাসটা করার পরে কিন্তু জিকে পড়াটা পড়ে ফেলতে হবে, ঠিক আছে? পড়ে ফেলবা, মানে 17 তারিখে যে তোমার ওই যে তুমি 15 তারিখে যা পড়লা Z1, হ্যাঁ, তারপরে জিকে ওয়ান, ওইগুলোর কিন্তু পরীক্ষা হবে। কখন হবে? এটা হবে সকাল 8:30টার দিকে। কখন হবে? সকাল 8:30টার দিকে। আমি কি বোঝাতে পারছি? তাহলে কি বললাম আবারও খেয়াল করো, ঠিক আছে? আবারও দেখো, 15ই মার্চ Z1 ক্লাস হলো, পরের দিন সেটার প্রিসাইজ আওয়ার হবে, জিকে ক্লাস যখন ছিল তখন হবে, এবং 17ই মার্চ যে সেটার পরীক্ষা হবে কখন? সকাল 8:30। ক্লিয়ার? বুঝে গেছে? আচ্ছা, একজন প্রশ্ন করছে, ভাইয়া এবার প্রত্যেকটা এক্সামে লিডার বোর্ড দিলে ভালো হয়। এখন আসলে আমি তোমাকে বলি যে এই যে তুমি মেডিকেল, মানে তুমি যে সেকেন্ড টাইমার, তুমি যে নিজেকে ইমপ্রুভ করবা, সেটা কেমনে করবা? তো তুমি 15 তারিখ তো তুমি ক্লাস করছো, করার পর তুমি সুন্দর করে ফোন টোন রাখে দিছিলা, একদম রাতের বেলা যে তুমি পড়াটোনা করে একটু ফোন নিছো, যে আমি এখন ভাই প্র্যাকটিস এক্সাম দিয়ে দেখবো আমার কি অবস্থা। তো তুমি এখন কি করবা? খুব সিম্পল, তুমি কোথায় আসবা? মেডিকেল ওয়ালার যে ওয়েবসাইটটা আছে এখানে আসবে, mwcourses.com, ঠিক আছে? এখানে আসবা, ঠিক আছে? এই যে আমাদের কোর্স ওয়েবসাইটটা mwcourses.com, সেখানে আসবা। আসার পর মানে দেখো, তুমি কিন্তু এখন মেইন পরীক্ষা দিচ্ছ না, তুমি একটা চ্যাপ্টার ভালো করে পড়ছো, তুমি নিজে প্র্যাকটিসের জন্য সময় রাখবা। প্র্যাকটিস কখন করব? প্র্যাকটিস করবো হয়তো বা তুমি যেদিন ক্লাস হইলো ওই দিন রাতের বেলা 1 ঘন্টা সময় রাখবা প্র্যাকটিস করার জন্য, বা 1.5 ঘন্টা রাখবা, ঠিক আছে? আচ্ছা, সো আসো আমরা একটু দেখি এখান থেকে। এখন আসে আমরা এখানে কি করব, এখানে এসে আমরা এক্সামসে ক্লিক করব। সো ক্লিক করার পর আমরা এক্সামসে আসবো, এই যে দেখো আসছে, ঠিক আছে? এখন তুমি কি করবা, তুমি তো জুওলজি পড়ছো না, তো তুমি জুওলজির এক্সাম দিবা। জুওলজি তুমি দেখবা, খুব ভালো করে খেয়াল করো, জুওলজি তুমি দেখবা, ঠিক আছে? জুওলজির ক্ষেত্রে তুমি কি করবা? তুমি জুওলজির ক্ষেত্রে এখানে আসবা, এই যে বায়োলজি প্র্যাকটিস পুল দেখা দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমাকে একটু জানো দেখতে পাচ্ছ কিনা। বায়োলজি প্র্যাকটিস পুল, এখানে ক্লিক করবা। ক্লিক করার পর জুওলজিতে আসবা। এই ফিচার পুরা বাংলাদেশের কোথাও নেই, আমি আবারও বলতেছি, তুমি এখন যেটা দেখতেছো এই ফিচার পুরা বাংলাদেশের কোথাও নেই, ঠিক আছে? এটা কি, এখানে তুমি এসে যে কোনো চ্যাপ্টারের উপর যখন ক্লিক করবা, ঠিক আছে, যে কোনো চ্যাপ্টারের উপর যখন ক্লিক করবা, ঠিক আছে, সেখানে এসে এই যে দেখো প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, সেখানে ক্লিক করো। ক্লিক করা মাত্র তোমার কাছে আইডি যাবে, ঠিক আছে? তোমার যে ইমেল দিয়ে তুমি কোর্সটা কিনছো সেই ইমেলটা এখানে সুন্দর করে দিবা। ধরো তোমার ইমেল হচ্ছে shanto@gmail.com, তাহলে ওইটা দিবা, এখানে এক্সাম দিবা, সাবমিটে দিলে এক্সামটা স্টার্ট হয়ে যাবে। আমি কি বোঝাতে পারছি? ভালো করে বুঝো, আমি কি বোঝাতে পারছি? স্টার্ট হইলো, ঠিক আছে? এবং একবার এক্সাম দেওয়ার পর তুমি কি আবার এক্সাম দিতে পারবা? হ্যাঁ, আবার যদি এক্সাম দাও নতুন প্রশ্ন আসবে, মানে তুমি আবার যাবা ওই লিঙ্কের মধ্যে, আবার পানি বিভিন্ন শ্রেণীবিন্যাসে ক্লিক করবা, আবার পরীক্ষা দেবা, দেখবা নতুন প্রশ্ন। আবার যাবা পানি বিভিন্ন শ্রেণীবিন্যাসের মধ্যে, আবার পরীক্ষা দেবা, আবার দেখবা নতুন প্রশ্ন।
মানে তুমি যতবার করে তুমি এখানে পরীক্ষা দিতে থাকবা, ততবার করে এখানে নতুন নতুন প্রশ্ন আসবে। এটাই হচ্ছে তোমার জন্য সবচেয়ে বড় ধারালো অস্ত্র, যেটা তোমাকে চান্স পাইতে 100% সাহায্য করবে। কি? তুমি পরীক্ষা দিতেই থাকবা, থামবা না। পরীক্ষা দিবা এবং কি করবা, তার সাথে একটা ছোট্ট কাজ করবা যেটা তোমার পারফরমেন্সকে পুরো 10 থেকে বলে না একদম 40-তে নিয়ে যাবে। কি সেটা? যেই টপিকটা ভুল হবে, যেমন ধরো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস দিয়ে তোমার হচ্ছে নেমাটোডা পর্বের একটা বৈশিষ্ট্য ভুল হয়েছে, তুমি করবা কি ওই জায়গাটাতে একটা কাটা দিয়ে রাখবো বইয়ের মধ্যে যে আমার এটা ভুল হয়েছে, ওই টপিকটা তুমি পড়ে নিবা। বুঝতে পেরেছো? আবার তুমি পরীক্ষা দিয়ে আবার দেখবা কোনটা ভুল হচ্ছে, আবার তুমি পরীক্ষা দিয়ে আবার দেখবা কোনটা ভুল হচ্ছে। প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে 1000-এর উপর প্রশ্ন সেট করা আছে, 1000-এর উপর প্রশ্ন সেট করা আছে। বুঝতে পেরেছো? তুমি যতবার পরীক্ষা দিবা ততবার এখানে চেঞ্জ হবে, কোশ্চেন নতুন নতুন আসতে থাকবে। বুঝা গেছে? আচ্ছা, সো তুমি যদি এইভাবে নিজেকে বারবার টিউন করতে থাকো, বারবার পরীক্ষা দিতে থাকো, একসময় তোমার একুরেসি কিন্তু একদম লাইনে চলে আসবে। ভাই যে ভুলগুলা করবো ওগুলো আর দেখতে পারবো না। ভাই তুমি তো বইয়ে দাগায় রাখতেছো, বইয়ে দেখবা, ঠিক কিনা? এখানে আমি 12 লাখের উপর প্রশ্ন আছে এখন পর্যন্ত, তোমাকে যদি আমি 12 লাখ প্রশ্নের ভুল দেখাই তোমার তো 12টা বেজে যাবে। ব্যাপারটা বোঝো নাই? এখন পর্যন্ত ওয়েবসাইটের কাউন্টিং হচ্ছে 12 লাখ। তো 12 লাখ প্রশ্ন যদি আমি তোমাকে ভুল দেখাই তাহলে কি হবে? 12টা বেজে যাবে। আজ কি খুব সিম্পল, যেটা ভুল হচ্ছে বইয়ে দেখায়নি, বইয়ে কাটা দিইনি, বইয়ের পৃষ্ঠা উল্টালে আমার দেখা যাবে প্লাটিহেলমিনথেস পর্ব থেকে আমার কি ভুল হয়েছিল, কর্ডাটা থেকে আমার কি ভুল হয়েছিল, মিক্সিনি থেকে আমার কি ভুল হয়েছিল, সিম্পল, শেষ, ইজি গেম। আর যখনই আমি পড়তে যাই, যেখানেই পড়তে যাই, আমাকে কি ভুল হয়েছিল ওটার জন্য মোবাইল খুঁজতে হবে না, স্ক্রিনশট খুঁজতে হবে না, ওয়েবসাইটে ঢুকতে হবে না, আমার বইয়ের মধ্যেই দাঁড়ানো আছে, আচ্ছা আমার এটা ভুল হয়েছিল পরীক্ষা দিতে যায়, সিম্পল লজিক, শেষ। এটা কি? এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 কি? প্র্যাকটিস এক্সাম দিয়ে নিজেকে কি করা, ধার দেওয়া, ঠিক করা যে আমি কি পারতেছি, কতটুকু পারতেছি, কিভাবে পারতেছি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এগুলো আনলিমিটেড এক্সাম, যতবার দিবা ততবার চেঞ্জ হবে। এরপর তুমি কি করবা, আমি একটু ব্যাক করি, এখানে তুমি কি করবা, এই যে বায়োলজি প্র্যাকটিস এক্সাম গেল, এখন বায়োলজি বিগত বছরের প্রশ্ন মানে কি দেখবা, মেডিকেলে তো প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস থেকে প্রশ্ন আসছে, জিন তত্ত্ব থেকে প্রশ্ন আসছে, তুমি কি করবা, কোশ্চিন ব্যাংক থেকে ওটা পড়ে নিবা, বা এরপর আসে কি করবা, এই যে প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস দেখতে পাচ্ছ না, মানে আবার ক্লিক করবা। তো ক্লিক করলে হবে কি, এইখানে বিগত বছরে যেগুলো মেডিকেল, ডেন্টাল, আনফোর্সের প্রশ্ন আসছিল সেখানে এগুলো লোড হবে, এগুলো ঠিক আছে, তুমি এখানে চাইলে ওগুলোর পরীক্ষা দিতে পারবা। তবে এগুলো অনেকে বলে যে বিগত বছরের প্রশ্ন কেন চেঞ্জ হয় না, ভাই এটা চেঞ্জ হওয়ার কি আছে, বিগত বছরে মেডিকেলের যে কটা প্রশ্ন আসছিল আমি সে কটা দিয়ে রাখছি, আর কি চেঞ্জ করবো, এখানে চেঞ্জ করার তো কিছু নাই। দেখো তুমি তোমাকে সেকেন্ড লেয়ারে রাখছো, কিন্তু এখন ফার্স্ট লেয়ার কি, তুমি নিজেকে আনলিমিটেড বার প্র্যাকটিস এক্সাম থেকে রেডি করতেছো, ধার করতেছো। সেকেন্ড লেয়ার কি, তুমি বিগত বছরে যেগুলো মেডিকেল, ডেন্টালের প্রশ্ন আসছিল সেগুলো পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে দেখতেছো এগুলো আমি পারতেছি কিনা, কোনটা ভুল হচ্ছে, ঠিক করলা। থার্ড লেয়ারে তুমি কি করবা, থার্ড লেয়ারে যে তুমি করবা কি, আমি তোমাকে আবার ব্যাক করাই, তুমি বায়োলজি অনুশীলনের প্রশ্ন যেগুলো আছে, অনুশীলনের প্রশ্ন এখানে আসবা, অনুশীলনের প্রশ্নগুলো এসে আবার সেম একই অনুশীলনের প্রশ্নগুলোর কি করবা বলো তো, এখান থেকে এক্সাম দিবা। এই যে দেখো অনুশীলনের প্রশ্ন ঢোকা মাত্রই প্রাণীর বিভিন্নতা শ্রেণীবিন্যাস, তার মানে বায়োলজি অনুশীলনের প্রশ্ন কি কি পরীক্ষা আছে, ঠিক আছে, মানে অনুশীলনের প্রশ্ন কি কি আসছে এই চ্যাপ্টারগুলো থেকে, এগুলোরও কিন্তু আমরা পরীক্ষা দিব, ঠিক আছে, দিয়ে আমরা দেখবো যে আমরা কতটুকু বুঝতেছি, কোন প্রশ্নগুলোতে আমার সমস্যা হচ্ছে। তুমি 3 নম্বর লেয়ারে নিজেকে যাচাই করলা। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে এটা গেল 3টা লেয়ার, এই 3 লেয়ারে তুমি নিজেকে যাচাই করো। এছাড়া তুমি চাইলে বোর্ড প্রশ্নগুলোর পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, বোর্ড প্রশ্নগুলো কোনটা, এই যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আসছিল, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, ঠিক আছে। আচ্ছা, হোয়াট এভার, তো তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে আমার এখানে ডেইলি এক্সাম দেওয়ার আগে নিজেকে 3 লেয়ারের প্রস্তুতি করা। আনলিমিটেড বার প্র্যাকটিস এক্সাম দিব, দিয়ে আমি নিজে চেক করব। একজন বলছে ভাইয়া আপনার এক্সামের সলভ বইয়ের পেজ সোর্সটা দিলে একটু ভালো হয়, অনেক উপর হয়, নাহলে অনেক টাইম ওয়েস্ট হয়। এটা ভুল বলা, ভুল। এই যে এই কারণে তো চান্স পাওনি ফার্স্ট টাইমে। কি সমস্যা হয়েছে? সমস্যা হচ্ছে তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি একটা প্রশ্ন ভুল করলা, সো ভুল করলা, এইটা তোমার বইয়ে খুঁজে বের করা কি তোমার দায়িত্ব না? তোমার দায়িত্ব। আর তুমি এটা খুঁজতে যে আরো 10টা ইনফরমেশন দেখবা, 15টা ইনফরমেশন ঘাটবা, চিরুনি অভিযান চালাবা, কোথায় আছে এটা, ঠিক কিনা? ব্যাপারটা বুঝো, কার লাভ হইলো, তোমার না আমার? আর আমি যদি লিখে দেই এই পৃষ্ঠা থেকে প্রশ্ন, এই লাইন থেকে প্রশ্ন, বেশিরভাগ প্রশ্ন বাচ্চা ওই উত্তর দেখে চলে যাবে। বেশিরভাগ বাচ্চা কি করবে, ওই প্রশ্নের উত্তর দেখে বলবে ঠিক আছে, ভেরি গুড, বাই, শেষ। অথচ সে যদি ওই জিনিসটা আবার ক্রস চেক করতে যায়, বইয়ে কোথায় আছে খুঁজে বের করি, কোন লাইনটা থেকে আমি ভুল করলাম, কার লাভ হবে? বইকে দাগায় রাখবে, আমি না তুমি। বুঝতে পেরেছ? সো এটা খুব কঠিন কিছু না যে কোশ্চেনের সোর্স উত্তর বা জিনিসগুলো অ্যাড করা, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা তোমাদেরকে যদি আমরা নিজেরা করতে দিই, তাহলে তুমি এক্সামের পর তুমি নিজে খোঁজার চেষ্টা করবা যে কই আছে দেখি তো, এটা কোথা থেকে ভুল করলাম, কি একটা অবস্থা, নাম্বার কেন কম পাইতেছি। ব্যাপারটা বোঝা গেছে? আচ্ছা,
আচ্ছা, তাই আমি আশা করি বোঝাতে পারছি। তো এটা গেল 3 লেয়ারের প্রস্তুতি, এটা কিন্তু তোমার জন্য প্রস্তুতি। মানে আমরা যে জুওলজিটা পড়াই ফেললাম বাবা, ঠিক আছে, জুওলজিটা পড়াই ফেললাম, এই জুওলজি তুমি 3 লেয়ারে নিজে 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 প্র্যাকটিস করবা। এরপর আসো ডেইলি এক্সাম, ওই যে আমি রুটিনে দেখাইছিলাম না ডেইলি এক্সাম, ওই ডেইলি এক্সাম রুটিনটা, এই যে রুটিন, এই দেখো 17 তারিখে সকাল, এটা 8:30 AM হবে, মিস্টেক করছি, হ্যাঁ এটা AM হবে, এটা আমি ঠিক করে দিব না, হ্যাঁ 8:30 AM হবে, সকাল 8:30টার দিকে কি হবে বলো তো, ডেইলি এক্সাম হবে। ডেইলি এক্সাম লিঙ্কটা কোথায় পাবা, এই যে দেখো ওয়েবসাইটে পাবা, মেডিকেল ওয়ালা তো আসবে, এই যে দেখো মেডিকেল ওয়ালা তো সেই এক্সামসে ক্লিক করলে দেখো লাইভ এক্সাম, দেখছো বাতি জ্বলতেছে, ঠিক আছে, হ্যাঁ এই দেখো দেখতে পাচ্ছ বাতি জ্বলতেছে, কে কে দেখতে পাচ্ছ বলো, বাতি দেখতে পাচ্ছ, এই যে বাতি জ্বলতেছে, লাইভ এক্সাম, এই যে এগ্রি ব্যাচের পরীক্ষা চলতেছে, প্রি মেডিকেলের পরীক্ষা অলরেডি অনেকগুলো হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা আমরা একটু ব্যাক করি, এই যে সো এখন কি করবা এখান থেকে, এই যে দেখো এই যে এখানে এসে দেখবা লাইভ এক্সাম, দেখো এই যে দেখো লাইভ এক্সাম কিন্তু এখানে চলতেছে, দেখছো, তো তুমি কি করবা, মানে যেদিন যেটা পরীক্ষা থাকবে দেখবা লিস্টের মধ্যে সবার উপরে একদম থাকবে, একদম উপরে থাকবে, ঠিক আছে, লাইভ এক্সাম জল করতে থাকবে, তুমি ওখানে যে লিঙ্কে ক্লিক করলে তোমাকে এক্সামে নিয়ে চলে যাবে, ঠিক আছে, তুমি এখানে যে আরামে পরীক্ষা দিতে পারবা। এক্সামে ওই কিভাবে এক্সাম দিবা, ওই যে বললাম এক্সাম দেওয়ার সময় তোমার যে কি বলা যায়, এক্সাম দেওয়ার সময় তোমার যে ইমেল দি কোর্সটা কিনছো, ওই ইমেলটা দিবা, দিলে এক্সামটা স্টার্ট হবে, লাস্টে .com লিখিও, অনেকে আবার লেখে না, ঠিক আছে। ভাই একজন বলছে, আচ্ছা আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি একটু পর, তাহলে গেল লাইভ এক্সাম, বুঝতে পারছি, আমাকে বলো সব কি ক্লিয়ার হয়েছে, আমরা কিভাবে প্র্যাকটিস এক্সাম দিব, আমি কিভাবে অনুশীলনী প্রশ্ন পরীক্ষা দিব, আমরা কিভাবে বিগত বছরের প্রশ্ন পরীক্ষা দিব, তারপরে ডেইলি এক্সাম দিব। ভাই তোমাকে কিন্তু আমি সবচেয়ে বড় শক্তিশালী অস্ত্র দিয়ে দিছি, এখন তুমি যদি বলো যে না ভাই আমি প্র্যাকটিস এক্সাম দিব না, আমি আমার ভুল বের করবো না, আমি যে কি করব ভাই, আমি যে আবার হচ্ছে আরেকটা কোচিং এ ভর্তি হব, আমার তো কোশ্চিন নাই, আমার তো কম, মেডিকেল ওয়ালাতে যত কোশ্চিন আছে তুমি মনে হয় না এই সেকেন্ড টাইম প্রিপারেশনে 2-3 বছরের পরীক্ষা দিয়ে শেষ করতে পারবা, আমি কি বোঝাতে পারছি, এত পরিমাণ কোশ্চেন আছে, তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে শুধু কি করা, এই যে এই জিনিসটা নিজেকে বারবার টিউন করা, চালাই যাওয়া, ঠিক আছে। হ্যাঁ আর আরেকটা কথা ভাই, যারা একটু আমার মতো একটু কম অ্যাভারেজ ফলাবেন, যারা একটু কম পারো, একটু বাবা রিভিশনটা বেশি দিও। তোমাদের একটা সমস্যা হয় কি, এই যে তোমাদের কি Z1 এর মধ্যে পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস পড়াই দিলাম, পানি বিভিন্নতা শ্রেণীবিন্যাস আর জিনতত্ত্ব পড়াই দিলাম, দেওয়ার পর তোমরা করো কি কোনো মতো একবার পড়ে এসে পরীক্ষা দাও, প্লিজ এটা করবা না, কেন, কারণ ওই যে তুমি আবার সেম ভুলটা করতেছো, পরীক্ষার হলে কেন পারো নাই চিন্তা করো তো, তুমি রিভিশন দাও নাই, তুমি তো আবার সেম কাজ করতেছো, ডেইলি এক্সাম দেওয়ার সময় এসে একবার পড়ে এসে পরীক্ষা দিচ্ছ, আমি কি বোঝাতে পারছি, কখনোই করবা না এই জিনিসটা, তুমি কখনোই এই জিনিসটা করবা না, তুমি কি করবা, তুমি অন্তত 3বার রিভিশন দিয়ে আসবা, অন্তত 3বার রিভিশন দিয়ে আসবা, মানে একবার পড়বা 6 ঘন্টা 7 ঘন্টা লাগবে, তারপরে ওই পড়াটা 2-3 ঘন্টার মধ্যে করে রিভিশন দিবা, কয়েকটা পেজে দিবা, কষ্ট হলেও করবা, রিভিশন দিয়ে তারপর পরীক্ষা দিতে আসবা, তাহলে পরীক্ষাটা ভালো হবে। বলবা যে আমি তো সব পারি, তুমি পারো আমি জানি, ঠিক আছে, তাও রিভিশন দিবা, হ্যাঁ। আচ্ছা আচ্ছা গেল এটা, এখনো সেখান থেকে এটা গেল, আমরা রুটিন এর মধ্যে ছিলাম তাই না, সো আমাদের রুটিন এমনি চলবে, ঠিক আছে, 15 মার্চ, 16 মার্চ, 17 মার্চ, 18 মার্চ, 19 মার্চ চলতেছে, ঠিক আছে। আবার Z2 শুরু হবে, Z2 ক্লাস হবে এই 17 তারিখে সকাল 9টা 9:30টার দিকে, আবার EM1 থাকবে ওই দিন, EM1 মানে ইংলিশ মেমোরাইজিং, হ্যাঁ মেমোরাইজিং কি, এই যে দেখো ইংলিশ মেমোরাইজিং এর মধ্যে EM1, এটার ক্লাসটা তোমাদের ওয়েবসাইটে যাবে। মেমোরাইজিং তো বোঝানোর কিছু নেই, মেমোরাইজিং বলে আমি এমন করে পড়াই দিব তোমার সেকেন্ডে মুখস্থ হবে, নতুন করে বলার কিছু নেই, সেকেন্ডে মুখস্থ হবে, ঠিক আছে। গ্রামারগুলো পড়ানো হবে, গ্রামারগুলো পরে, ঠিক আছে, আগে মেমোরাইজিং শেষ করবো, গ্রামারগুলো একটা একটা করে কোশ্চেন লাইভ ক্লাস হবে, ঠিক আছে, কারণ গ্রামার ভাই বুঝতে হবে, গ্রামারের জিনিসপাতি আছে, রাইট, ওইটা পরে। আচ্ছা গেল এখান থেকে, তারপর আসলে আমরা কোথায় ছিলাম, রুটিনে, তো রুটিনে দেখো এই যে 15, 16, 17, 18, 19, 20 দেখছো, এই দেখো 21 তারিখে খেয়াল করো, 21 তারিখে কিন্তু একটু কি হয়ে গেছে বলো তো, একটু কেমন যেন ডিমের কালার হয়ে গেছে তাই না, এই যে দেখো 21 তারিখে দেখছো, 21 তারিখ কি বলো, কে বলতে পারে, 21 তারিখে কি আছে, তুমি 15 থেকে শুরু করে উইকলি এক্সাম আছে, তুমি 15 থেকে শুরু করে 20 তারিখ পর্যন্ত যা যা পড়ছো তুমি রিভিশন দিবা, এবার রিভিশন দিয়ে তুমি ওই দিন পরীক্ষা দিবা, বোঝাতে পারছি তোমাকে, দেখো 15 থেকে যা পড়ছো 20 তারিখ পর্যন্ত সবগুলা রিভিশন হবে, গেল। আবার সেম ভাবে দেখো 22 তারিখ থেকে শুরু করে আবার চলবে 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 চলতেছে, ঠিক আছে, রুটিন চলতে চলতে আবার 27 তারিখ গেছে, আবার 22 থেকে শুরু করে 27 পর্যন্ত যা পড়ছো সেগুলোর কি করবা, উইকলি এক্সাম দেবা, ঠিক আছে। তারপরে তো ঈদের ছুটি আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সবাইকে কি বলে, সবাইকে ঈদ মোবারক, ঠিক আছে। আচ্ছা তারপর কি হবে, দেখো 2টা উইকলি এক্সাম যাওয়ার পর তারপর আরেকটা উইকলি এক্সাম যাবে, মানে পুরো উইকলি এক্সাম গুলো আমাদের এমনি চলতে থাকবে, হ্যাঁ পুরো উইকের এক্সাম গুলো আমাদের হতে থাকবে, হতে হতে তারপরে যে আসবে কি বলতো, এটা বানানটা ভুল লেগেছে, মান্থলি এক্সাম হবে, ঠিক আছে, হ্যাঁ মান্থলি এক্সাম হবে, কি হবে বলতো, মান্থলি এক্সাম, ঠিক আছে। তাহলে মান্থলি এক্সাম আসবে কি বলতো, একদম বছরের, মানে বছরের বলতেছি মাসের একদম লাস্টে, ঠিক আছে, পুরা মাসে আমরা যা যা পড়ছি সেগুলোর মান্থলি এক্সাম হবে, বুঝতে পারছি, আমরা প্রতি উইকে আমরা যা পড়তেছি তা আমরা উইকলি এক্সামে টানতেছি,
আর প্রতি মাসে আমরা যা পড়তেছি সেগুলো আমরা মান্থলি এক্সামে টানতেছি। আমি কি বুঝাতে পারছি? এইটুকু এইটুকু আমাকে বলো, বুঝতে পেরেছো কিনা? বলো বলো বলো, এইটুকু ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? ওকে, আচ্ছা, সেগুলো গেল এখান থেকে। এখন আসো, এটা গেল, এরপর আসো আমরা এখান থেকে আচ্ছা, অনেকে বলছো ভাইয়া ইয়া ক্লাস কি হবে না, কি বলে, অনুশীলনী ক্লাস? হ্যাঁ হবে, অনুশীলনী ক্লাস হবে, এক্সট্রা ইনফোরও ক্লাস হবে, তবে আমরা জিনিসটাকে একটু অন্যভাবে অ্যাপ্রোচ করছি। হ্যাঁ, তোমরা দেখবা অনেকে কি করে, শুধু অনুশীলনী ক্লাস, এক্সট্রা ইনফো ক্লাস এগুলো দিয়ে দেয়, কিন্তু এগুলোর কোনো আলাদাভাবে এক্সাম বা আলাদাভাবে তোমাদেরকে, আমি ভাই তোমাকে পুশ করে পড়াই নিব, আমি তোমাকে পুশ করে ধাক্কা দিয়ে পড়াই নিব, কারণ তুমি আমার এখানে না পড়ে আসলে বিপদ আছে। ও একটু বলে দিই, তুমি আমার এখানে যখন ডেইলি এক্সাম দিতে আসবা, যারা এখন লাইভে দেখতেছো মেডিকেল ওয়ালাতে, কয়েকটা জিনিস তোমাকে আগে আমি বলে দিচ্ছি, মাথার মধ্যে এটা সেট করে আসবা। ভাই এটা মেডিকেল ওয়ালা, কি বললাম, এটা মেডিকেল ওয়ালা। এখানে যখন ডেইলি এক্সাম হবে তখন 100 নম্বরের এক্সাম হবে, এবং 100 নম্বরের মধ্যে আমি একটু তোমাকে বলি, এই 100 নম্বরের মধ্যে ডেইলি এক্সাম হবে, এখানে 100 নম্বরের মধ্যে 75 নম্বরের প্রশ্ন থাকবে মেইন সাবজেক্ট থেকে, এবং 25 নম্বরের প্রশ্ন থাকবে কি বলতো, জিকে ইংলিশ থেকে। এবং 75 নম্বরের যে প্রশ্ন থাকবে মেইন সাবজেক্ট থেকে, ধরো জুওলজি, জুওলজির মূল বই ভাইয়া ডেফিনেটলি টাচ করবে। এবং তুমি যদি অনুশীলনীর প্রশ্ন না পড়ে আসো, আবার মারা, অনুশীলনীর প্রশ্ন না পড়ে আসো, আবার মারা। আমি কি বোঝাতে পারছি? আচ্ছা, এবং তুমি যদি বিগত বছরের প্রশ্ন না পড়ে আসো, আবারও মারা। আমি কি বোঝাতে পারছি? তুমি যখনই মেডিকেল পরীক্ষা দিতে আসবা, তুমি টার্গেট করে আসো, ভাই এগুলো যদি আমি না পড়ে আসি আমি শহীদ হয়ে যাব। এবং প্রত্যেকটা পরীক্ষার মধ্যে আমি তোমাদের সাইকোলজিক্যাল টেস্ট করব। টেস্ট মানে কি, তুমি পরীক্ষার মধ্যে যে দেখবা এমন একটা ব্যাকটেরিয়ার নাম দেখবা, মানে জীবনে দেখো নাই, তোমার দেখে মনে হবে কিডনি উড়ে গেল, কি রে এটা কি, মানে মনে হবে এটা কি, কি হচ্ছে আমার জীবনে, বুঝলাম না, হবে। এটাকে বলে সাইকোলজিক্যাল টেস্ট। মানে আমি তোমার সাইকোলজি নিয়ে খেলতেছি, কেন এটা কেন করব, এটা কারণ আছে। কারণ আমি যখনই তোমাকে পরীক্ষার মধ্যে দেখবো, তুমি প্রত্যেকটা পরীক্ষাতে দেখবো কিছু উদ্ভট প্রশ্ন পাইছো, জীবনে দেখো না এটা কি, দেওয়া হবে তুমি, ভাই এটা কুইজ পাইছেন ভাই, কি জন্য দিচ্ছেন ভাই, দিব আমি, এটা কেন দিব, কারণ হচ্ছে তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা এবার দেখছো প্রত্যেকবারই এটা হয়, পোলাপাইনটা মিস করে, কোচিং এ যা পড়ায় পোলাপাইন তাই দেয়, পোলাপাইন খুশি খুশি পরীক্ষা দেয়, মেডিকেলে যা মারা খায়। দেখবা একটা বা দুইটা বা তিনটা প্রশ্ন এমন থাকে যেগুলোর আসলে কোনো বাপমা নাই, কেন দিছে, কে দিছে, কি জন্য দিছে, জানে নাকি। এটা আমি তোমাকে আগে থেকে প্র্যাকটিস করাবো, মানে তুমি যে ধাক্কাটা খাওয়ার ব্যাপারটা, অনেকে হয় কি, এই যে একটা দুটা কিছু অদ্ভুত টাইপের প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলোতে মারা খেয়ে আর পরে আর মানে বাকি যেগুলো পারে ওগুলো আর দেখতেই পারে না। আমি কি বোঝাতে পারছি? বাকি যেগুলো থাকে ওগুলো আর দেখতেই পারে না। তো প্রথম কথা হচ্ছে, আমরা একটা দুইটা বা তিনটা প্রশ্ন এরকম সাইকোলজিক্যাল প্রশ্ন থাকবে, মানে তুমি এটা তোমার মাথা ঘাটায় উত্তর করতে হবে, ডিরেক্টলি বইয়ে নাই, বা তোমার তোমার বইয়ের ইনফুই নেই, ওটা বোঝা গেছে কথাটা, মানে এমন ভাবে উত্তর করতে হবে যেন তুমি এই ট্রেনিংটা আগে থেকে করো। আচ্ছা, সো এখন জিকে ইংরেজিতে বলছি। ও আরেকটা কথা, ভাই এক্সাম দিলে কি রেজাল্ট পাঠাবেন? এটা একটা ভালো প্রশ্ন। ভাই এক্সাম দিলে কি রেজাল্ট পাঠাবেন নাকি পাঠাবেন না, সত্যি করে বলেন। হ্যাঁ, আচ্ছা, উত্তর হচ্ছে, এক্সাম দেওয়ার সময় আমরা এক্সামের কিছু ফিল্ড দিই। কি দেই? তোমার নাম জিজ্ঞেস করি। এক্সাম দেওয়ার সময় তোমার নাম জিজ্ঞেস করি, কি বলি, তোমার নাম, তোমার গার্ডিয়ানের মোবাইল নাম্বার, তোমার নিজের মোবাইল নাম্বার, হ্যাঁ ওন মানে নিজের মোবাইল নাম্বার। হ্যাঁ, তুমি যদি এখন ডেইলি এক্সাম দেওয়ার সময় তোমার গার্ডিয়ানের মোবাইল নাম্বার দাও, তাহলে আমি তোমাকে রেজাল্ট পাঠাবো, গার্ডিয়ানের নাম্বারে যাবে। তুমি যদি নিজের নাম্বার দাও, তাহলে আমি তোমাকে তোমার নিজের নাম্বার পাঠাবো, রেজাল্ট পাঠাবো, কোনো সমস্যা নেই। আর তুমি যদি বলো যে না ভাই আমার বাসায় প্লিজ রেজাল্ট পাঠায় না, আমার ঝাঁটা দিয়ে পিটায়, ঠিক আছে, আমার মারে, তো সমস্যা, অনেকে মারে ঝাঁটা দিয়ে মারে, ঠিক আছে, তো কোনো সমস্যা নেই, তুমি তোমার নিজের নাম্বার দাও, তাহলে তোমার গার্ডিয়ান নাম্বার ওখানে 0 লেখা রাখলে কোনো নাম্বার মেসেজ যাবে না, সিম্পল। ভাই আমি তোমার উপর অত্যাচার করবো না, তুমি বড় হইছো, তুমি বোঝো ব্যাপারগুলা, মানে কেমনে কি হইতেছে, মানে কি চলে জীবনে, জীবনে কি করা উচিত, তো এখন তোমার এই ঝাঁটা দিয়ে মেরে পড়াশোনা করার মতো বয়স আর নাই। তুমি যদি চাও যে না আমার গার্ডিয়ান যাবে, আমার গার্ডিয়ানকে আমি নাম্বার পাঠাবো, ডু ইট। তুমি যদি বলো যে না ভাই আমি দিব না, নট ডু ইট, ডোন্ট ডু ইট, ওকে, ঠিক আছে। ওই উদ্ভাসের মতো নাম্বার দিয়ে পরে নাম্বার ব্লক করতেছে, ঠিক আছে, এই নাম্বারে ব্লক করলে ওই নাম্বার থেকে মেসেজ দেয়, ওই নাম্বারে ব্লক করলে এই নাম্বার থেকে মেসেজ দেয়, না ভাই আমরা এইসব করবো না। আচ্ছা ঠিক আছে। ও এখন আসো, এক্সাম দেওয়ার পরে রেজাল্ট কই পাবো? এক্সাম দেওয়ার পরে ডেইলি এক্সাম যেগুলো দিবা, প্র্যাকটিস এক্সাম গুলো তো তোমরা যখন ইচ্ছা যতবার ইচ্ছা দিতে পারবা, প্র্যাকটিস এক্সাম, অনুশীলনীর প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন, ইচ্ছা মতো পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। এগুলো মানে যখন ইচ্ছা, তোমার সকালবেলা ধরো ভোর রাত 2-3টার দিকে মনে হয়েছে আহা অনুশীলনী প্রশ্ন পরীক্ষা দেওয়া দরকার, হ্যাঁ ধরো রাত 3টার দিকে মনে হয়েছে অনুশীলনী প্রশ্ন পরীক্ষা দেওয়া দরকার, কি ইশাক স্যারের
চলে যাও ওয়েবসাইটের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে আসো, ওয়েবসাইটের মধ্যে আসে আমি তোমাকে দেখাই। অনুশীলনী প্রশ্ন পরীক্ষা দেবে ইশাক স্যার, ইশাক স্যার মানে ফিজিক্স, ফিজিক্স এই যে ফিজিক্স ফার্স্ট ইশাক স্যার, এই যে ইশাক স্যার এই যে নিউটনের বলবিদ্যা। চলো পরীক্ষা স্টার্ট। বোঝা গেছে কথাটা? সিম্পল। মানে অনুশীলনী প্রশ্ন, প্র্যাকটিস এক্সাম, বিগত বছরের প্রশ্ন যখন ইচ্ছা যতবার ইচ্ছা দিতে পারবা, কোনো সমস্যা নেই। তবে ডেইলি এক্সাম একবারই দেওয়া যাবে। আমি আবারও বলতেছি, ডেইলি এক্সাম একবারই দেওয়া যাবে। একজন বলছে ভাই ডেইলি এক্সামে যেহেতু অনুশীলনী প্রশ্ন থাকবে, তাহলে অনুশীলনী ক্লাস না দিয়ে রাখলে পড়বো কিভাবে? ডেইলি এক্সামে অনুশীলনী প্রশ্ন থাকবে না ছোট্ট বন্ধু, ভুল করলে। ডেইলি এক্সামে অনুশীলনী প্রশ্ন থাকবে না, আমি তোমাকে বুঝাতে পারিনি মনে। ডেইলি এক্সামে অনুশীলনী প্রশ্ন থাকবে না। কেন? কারণ অনুশীলনী প্রশ্নের জন্য আমাদের আলাদা করে সাইকেলই চলবে, আমি একটু পরে দেখাচ্ছি। ডেইলি এক্সামে অনুশীলনী আমি তোমাকে যা পড়াইনি, যে সেগমেন্ট পড়াইনি, আমি সেখান থেকে প্রশ্ন দিব না। বুঝতে পেরেছ? আচ্ছা, সো অনুশীলনী প্রশ্ন আসলে কই আসো আমরা একটু এবার রুটিন এর মধ্যে আসি। তুমি রুটিন দেখো, চলতেছে চলতেছে চলতেছে, ঠিক আছে? এই যে দেখো 17 তারিখের দিকে আমরা একটা এস্টিমেট, এই রুটিনটা কিন্তু একটা এস্টিমেটেড রুটিন, ফ্লোটা আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে যাবে কিভাবে, এভাবেই যাবে, হয়তো ডেট গুলো এদিক ওদিক হবে। তো তুমি দেখো এইরকম একটা দিনে এসে আমাদের কিন্তু মোটামুটি যেগুলো কি বলে শর্ট সিলেবাস সেগুলো শেষ, রাইট? এরপর দেখো আমরা একটা আলাদাই ফেজ শুরু করছি। দেখো তুমি কি দেখতে পাচ্ছ? তুমি পুরো বাংলাদেশে এরকম জিনিস দেখবা না, হয়তো আমাদের দেখে কপি টুপি মারবে পরে অনেকে। তুমি কি দেখতে পাচ্ছ? দেখো দেখো ডিরেক্ট এই যে এক্সট্রা ইনফো অনুশীলনী দেখছো? তো এই সময় তোমার কাজ কি হবে? এই সময় তোমার কাজ হবে, এই সময় তোমার কাজ হবে প্র্যাকটিস এক্সামে অনুশীলনী থাকবে না। এই সময় তোমার কাজ হবে অনুশীলনী পড়া। এবার এই যে দেখো Z1 এর অনুশীলনী, Z2 এর অনুশীলনী, Z3 অনুশীলনী, ঠিক আছে? তুমি এই অনুশীলনী গুলাই পড়বা, অনুশীলনী গুলারই উপর ডেইলি এক্সাম হবে, অনুশীলনী গুলা তুমি নিজে পরীক্ষা দেবা। বুঝতে পারছি? এটা আলাদাই পড়া, এটার উপর আমরা আলাদাই ট্রিটমেন্ট নিতেছি, এটা আলাদা জিনিস, ঠিক আছে? পরের বার হয়তো যখন আমরা রিভিশনে ঢুকে যাবো, মানে পুরো সিলেবাস একবার শেষ, পরে হয়তো যখন আমরা ডেইলি এক্সাম আবার করবো, এই যে যেমন একবার Z1 পরীক্ষা হয়ে গেল না, এই Z1 না আবার হবে, আবার হবে অন্য কোশ্চেন, ঠিক আছে? আবার হবে অন্য কোশ্চেন। তো তখন তুমি দেখবা যে আমরা তখন হয়তো অনুশীলনী প্রশ্ন, মেইন বই, বিগত বছরের প্রশ্ন সব একসাথে ধরতেছি, ঠিক আছে? এখন না। আচ্ছা, ফার্স্টে তুমি মেইন বইটা ভালো করে ক্লিয়ার করবা, ঠিক আছে? একজন প্রশ্ন করছে পুরো চ্যাপ্টারটা কিভাবে পড়বো। মনে রাখতে হবে বাবা, আমাদের মেডিকেল প্রশ্নের ধাঁচের মধ্যে কিন্তু এখন চেঞ্জ আসতেছে। কি আসতেছে? চেঞ্জ আসতেছে। এটা যদি না বুঝো তাহলে আই এম সরি, তোমার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে। কি বললাম? ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে। যারা এবছরের মেডিকেলের প্রশ্ন, ডেন্টালের প্রশ্ন দেখছো, অনেকে মানে কি আর বলবো, দেখেও নেই, এমনি প্রিপারেশন, উধা প্রিপারেশন শুরু করে দিছে। এই এখান থেকে 5000 চান্স পেয়েছে সেকেন্ড টাইম, আর তাহলে এখানে ঢুকবো, ভর্তি হয়ে চলে গেছে, জানি না কি হইতেছে। ভাই এবার কিন্তু চেঞ্জ হচ্ছে কোশ্চেন, তুমি কি খেয়াল করছো? তুমি কি দেখছো এবার কোশ্চেন ইয়ং গোলাঙ্কের ছক থেকে দেওয়া হয়েছে? তুমি কি দেখছো কোশ্চেন এবার কি বলে বাষ্পচাপের ছক থেকে প্রশ্ন দেওয়া হয়েছে? তুমি কি দেখছো? কে দেখছো? জিকে তোমার, তুমি কি দেখছো ওই যে আইসোটোপ, আইসো মানে কি, টোপ মানে কি, মানে কি বলা যায় কেমিস্ট্রির কোশ্চেন বইয়ের ভিতরে লাইন থেকে প্রশ্ন করা হয়েছে? তুমি কি দেখছো সাসপেনশন কোয়াগুলেশনের ছক থেকে বইয়ের ভিতর থেকে প্রশ্ন করা হয়েছে? দেখছো কি? কয়জন দেখছো? দেখো নাই। তো অনেক বাচ্চা আছে যারা হয়তো ভাবছিল বা ভাবে অনুশীলনী থেকেই তো দেয়, ও জানেই না যে কি হচ্ছে, কিভাবে কোশ্চেন গুলো চেঞ্জ হচ্ছে, ইভলিউশন হচ্ছে। কোশ্চেন কিন্তু বইয়ের ভিতর থেকে হচ্ছে, মেইন বইয়ের ভিতর থেকে হইছে, তোমার আবার অনুশীলনী থেকেও দিছে, মানে মিক্স ছিল কোশ্চেন গুলো এবার। তো তোমাকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে কোশ্চেন শুধু অনুশীলনী থেকে করে না, এখন ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে প্রশ্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? মাথায় রাখো। আচ্ছা, শুধু আমি হিন্ট দিলাম, হিন্ট বলে না যে যারা বুদ্ধিমান তাদের জন্য ইশারাই যথেষ্ট। আমি এটুকুই বলবো যে কোশ্চেন কিন্তু চেঞ্জ হচ্ছে, তো তোমাকে মেইন বইটা কিন্তু অবশ্যই ভালো করে পড়তে হবে, বইয়ের ভিতরটা পড়তে হবে। এই যে আমি কথাটা কেন আসলাম, তোমরা যারা বললা যে ভাইয়া শুধু কি দাগানো লাইন পড়বো নাকি কি করবো, প্রথম কথা হচ্ছে ভাই তুমি জীবনে প্রথমবার যখন পড়া শুরু করবা, মানে সেকেন্ড টাইমার হিসেবে, ঠিক আছে, তুমি সব পড়বা। কি বললেন? সব পড়বা মানে তুমি সব রিডিং পড়বা। তুমি দেখবা ক্লাসে, আমি দেখবা এমনও আছে আমি ছবি থেকে পড়াচ্ছি বেসিক সহ, ঠিক আছে, আমি দেখবা হ্যাঁ সব পড়বা। প্রথমবার কনটেক্সট বোঝার জন্য খুব জরুরি, আমি আবারও বলতেছি, সব পড়বা, একটা লাইন বাই লাইন সব পড়বা। কিন্তু তুমি যদি আমাকে বলো ভাই আমার তো প্রথম দিন সব পড়লাম, দ্বিতীয় দিন আমি কি করবো, এবার তুমি দাগানো লাইনে ফিরে আসবা, ইম্পর্টেন্ট লাইনে ফিরে আসবা। বোঝা গেছে? মানে প্রথমবার কনটেক্সট বোঝার জন্য নিজের বেসিক ডেভেলপ করার জন্য থাকে, তো অনেকে সমস্যা থাকে, অনেকে পড়েই নেই,
তাই না? ফার্স্ট টাইম আর ধরো কোনোভাবে তো এইচএসসি হয়নি, আবার কিছু হয়েছিল, তো দেখবো অনেকে সাজেশন মাদেশন দিয়ে পার হয়ে গেছে। তুমি পড়বা, দেখানো সব পড়বা, একটা 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 করে সব পড়বা, সবগুলো লাইন দেখবা কি বলতেছে, হাইড্রার এই লাইনটা আছে, এই লাইনটা সব পড়বা, পড়বে বুঝবা বুঝবা বুঝবা। তোমার যখন একটা বেসিক ডেভেলপ হয়ে গেল, তারপর তুমি কি করবা, যখন রিভিশন দিতে যাবা তখন আস্তে 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 কি করবো বলো তো, ওইটা তুমি দাঁড়ানো লাইনে আস্তে আস্তে শিফট হয়ে যাবে, ইম্পর্টেন্ট লাইনে শিফট হয়ে যাবা। বাট অ্যাট দ্য বিগিনিং তুমি সব করবা, তখন তোমার রিভিশনের সময় তুমি আস্তে আস্তে কমাই দিবা। ওকে, বুঝতে পারছো? ডেইলি ক্লাস করার পর ওই দিন কি শুধু মেইন বই পড়বো, অনুষ্ঠিত কোশ্চেন ব্যাংক পড়া লাগবে না? সময় পেলে পড়বা ভাই, সপ্তাহ বলে দেওয়া যাবে না, যেমন খাবা কখন, বাথরুম করবা কখন, গোসল করবা কখন, সব তো মিলাই দেওয়া যাবে না। আমি তোমাকে একটা রোড ম্যাপ দিছি, তুমি এখন ওই অনুযায়ী কাস্টমাইজ করবা, ঠিক আছে? আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন ছোট্ট বন্ধু? তাইলে ও, বায়োলজি কোন রাইটারের অনুশীলনী পড়বো? শোনো, তোমার কি পড়তে হবে আমি বলে দেবো, তোমার এগুলো নিয়ে পেন খাওয়ার কিছু নেই। যখন অনুশীলনী আসবে তখন আমি অনুশীলনী বলে দেবো, ঠিক আছে? কোন কোন রাইটার পড়তে হবে। যেমন আমরা কিন্তু এবার, তোমরা জানো আমরা কিন্তু এবার আলিম স্যার পড়তে বলছিলাম, অনেকে আলিম স্যার পড়তে মানা করছিল, আমরা কিন্তু আলিম স্যার পড়তে বলছিলাম। এটা ভাই বলতেছি না যে আমি হচ্ছে সেই পীর, আমার কথাতে আসছে না ভাই। তোমার জন্য যা যা লাগবে ওগুলো আমি বলে দিবনি, আমি পিডিএফও দিয়ে দিব না, ওখান দিয়ে চুপচাপ করে রেখে দেবা, ঠিক আছে? এটা নিয়ে একদম বিন্দু মাত্র টেনশন করিও না, ঠিক আছে? ভাই আমার তো মডেল টেস্টের সময় একটা চ্যাপ্টার 15 মিনিট লাগতো, এখনো কি 15 মিনিটে শেষ করে দিব? ভাই এখন তো সময় আছে, এখন তো মডেল টেস্টের সময় 15 মিনিট কেন লাগতো? কারণ তখন তোমার পড়ার সময়টা কম ছিল, রাইট? এখন তোমার তো সময় আছে, এখন তুমি 15 মিনিটে কেন শেষ করবা? ঠিক আছে, তুমি জানো কোন কোশ্চেন ব্যাংকটা নিবো? আচ্ছা, ও কোশ্চেন ব্যাংক, কোশ্চেন ব্যাংক আসো, বুক লিস্ট, বুক লিস্ট তাই না? বুক লিস্টের ব্যাপারে একটু কথা বলি। বুক লিস্ট কই? বুক লিস্ট হচ্ছে এইখানে। সো এটা হচ্ছে আমাদের এবারকার বুক লিস্ট। এখানে কিছু কথা আছে, ভালো করে শুনতে হবে, হ্যাঁ? প্রথমটা হচ্ছে জুওলজির ক্ষেত্রে আমরা কি কি বই কিনবো? আমরা আজমল স্যারের বইটা কিনবো আর আলিম স্যারের বইটা কিনবো, ঠিক আছে? আজমল স্যারের বইটা কিনবো, আলিম স্যারের বইটা কিনবো, লেটেস্ট যেটা সেটা কেনার চেষ্টা করবো। তবে এখানে কথা আছে, যদি কারো গত বছরেরটা কেনা থাকে, যেমন 24-এরটা, মানে 24-এ কিন্তু তোমরা জানো আজমল স্যারের বইয়ের মধ্যে বিশেষ করে একটা হিউজ চেঞ্জ আসছে। হিউজ মানে তো হিউজ না, বাট আসছে, তোমাদের ভয় ভয় লাগবে দেখে, ঠিক আছে? তো আজমল স্যারের বইটা কিনেই লাগবে, মানে যদি কারো একদম 24-এ গত বছরটা না থাকে, এরপর তো আসেনি মনে হয়, ঠিক আছে? আর এখান থেকে আলিম স্যারের বইটাও লাগবে। আর এখানে বোটানি ক্ষেত্রেও সেম, হাসান স্যার, আলিম স্যার। তবে আমি বলবো যদি এই বোটানি ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে যদি একদম লেটেস্ট নাও থাকে সমস্যা নেই, তবে ডাইনোসর যুগের বই নিয়ে আসো না, একবার এক বলা নিয়ে আসছিল 2018 সালের বই, তো এটা তো একটু ডিস্টার্ব হয়ে যাবে, তাই না? অত আগের বই নিয়ে এসো না, ডাইনোসর যুগের বই, আর্কিওজয়িক, প্রোটোজয়িক, মেসোজয়িক, হ্যাঁ, কোন কোন যুগের বই নিয়ে আসতেছো না। মোটামুটি বইগুলো 23-23-এর হলে ভালো, মানে 24 হলে তো খুবই ভালো, 23-এর হলেও চলবে। আর একটা কথা আছে, আমি জানি অনেকের ফিনান্সিয়াল প্রবলেম, আমার নিজেরই ছিল, তো এটা লুকানোর কিছু নেই, অনেকেরই থাকে, আমারও ছিল। তো আমি আমি ছিলাম, ঠিক আছে? তোমাদের মতো ভাবতে পারো। তো আমি বলবো আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো, প্রথম কথা আপডেটেড যে পিডিএফ গুলো, সবগুলা পিডিএফ দিয়ে দেবো, যত বই হবে যত কিছু সবকিছু আমি পিডিএফ দিয়ে দেবো। তুমি আগে পিডিএফ এর সাথে তোমার বইটা মিলাবা, মিলাবা আগে, বুঝবা। আগেই খালি ধর মানে আগেই মানে প্যানিক, কি করবো, জীবন শেষ, মরে গেলাম না, থামো। তো পিডিএফটা দিব না, পিডিএফটা দেখে মিলাবা। আচ্ছা, এগুলা তো আমি চাইলে বইয়ের মধ্যে লিখে অ্যাড করে নিতে পারি, নিলা, শেষ, বই কিনতে হলো না। বুঝে নি কথাটা? আর দেখলা যে না আমার হচ্ছে, আমি পশ, আমার হচ্ছে না, আমার বা বই অনেক চেঞ্জ, কিনাই লাগবে, তখন কিনে ফেলবা। বুঝো নাই? আচ্ছা, আশা করি আমি বুঝাতে পারছি, এর চেয়ে ভেঙে চলে তার বলা সম্ভব না। বুঝতে পেরেছ? উইকলি মান্থলি রিভিশনের জন্য, উইকলি মান্থলি এক্সামের জন্য কি গ্যাপ নাই? না, আর কত গ্যাপ দিব ভাই জীবনে, এত গ্যাপ দেওয়া তো সম্ভব না, তাহলে গ্যাপে গ্যাপে গ্যাপান্বিত হয়ে যাবে, ঠিক আছে? আর গ্যাপ নেই বাবা। এই যে তুমি সারা সারা সপ্তাহ পড়বা, সারা সপ্তাহ পড়ার সময় খেয়াল রাখবা সপ্তাহে যা করবা ওই সপ্তাহের আমল নামাদের সপ্তাহের লাস্টে পরীক্ষা দিতে হবে, এটা মাথায় রেখে পড়াশোনা করবা, ঠিক আছে? ওকে, তারপর ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা, ইশাক স্যার, তপন স্যার, আমি লিখে রাখছি লেটেস্ট এডিশন। এখন প্রশ্ন করতে পারো আপনার যে লেটেস্ট এডিশন লিখে রাখছেন, হ্যাঁ আমি তো লেটেস্ট এডিশন থেকে পড়াবো, ওই জন্য আমি লিখে রাখছি, ঠিক আছে? আচ্ছা, কেমিস্ট্রি হাজারি স্যার, কবির স্যার, এই যে আমি যে বইগুলো লিখছি এগুলো লাগবে এখন, মানে একদম 23-এর হোক বা 24-এর হোক কাছাকাছি দেখো, তবে আজমল স্যারটা কিন্তু চেঞ্জ হয়েছে ভালোই, ঠিক আছে? আচ্ছা, জিকের ক্ষেত্রে আসো। জিকের ক্ষেত্রে প্রথম কথা, এই যে আমি এখানে 3টা বই লিখছি, অনেকে মারামারি করে আমার সাথে, ঠিক আছে ভাই 3টা বই কিনবো, আপনি কি বলতে চান? হ্যাঁ, হ্যাঁ বলে চৌধুরী সাহেব আপনি কি বলতে চান? এরকম 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 আমাকে অনেকে বলে, ভাই কি বলে, মানে কি বলেন 3টা বই জিকে? ভাই প্রথম কথা হচ্ছে জিকে এখানে আসলে 3টা বই বলতে, একটা এমপি3 2টা আছে, একটা বাংলাদেশ, একটা আন্তর্জাতিক, আর একটা জোবাইর জিকে আমি কিনতে বলছি। আমি তোমাকে এইটুকু শুধু বলবো,
ইশারা দিব, বেশি কথা বলবো না, বেশি কথা বললে তো সিক্রেট ফাঁস হয়ে যাবে। শুধু আমি এইটুকু বলবো, জিকে চেঞ্জ হচ্ছে, জিকে চেঞ্জ হচ্ছে, জিকে চেঞ্জ হবে। তুমি জানো, তোমরা জানো জিকে এর ব্যাপারে অনেক কন্ট্রোভার্সিয়াল কিছু আমাদের, মানে জিকে এর মধ্যে অনেক কন্ট্রোভার্সিয়াল কিছু আমাদের দেশে পুশ করা হয়তো রাজনৈতিকভাবে অনেক কিছু ভাবে। সো জিকে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? একবার বললেন সবকিছু থেকে কোশ্চিন করবেন, আবার বললেন শুধু মেইন বুক থেকে। আরে বুঝে না, কোশ্চিন যখন হবে ডেইলি এক্সামের ফেজ 1 এর মধ্যে, তখন মূল বই থেকে হবে। মূল বই, বিগত বছরের প্রশ্ন, বুঝেন এই কথাটা? মূল বই, বিগত বছরের প্রশ্ন। আর যখন অনুশীলনী, তোমার কি বলা যায়, ওই অনুশীলনী প্রশ্ন পড়ানো হবে, তখন অনুশীলনী প্রশ্ন থেকে প্রশ্ন থাকবে। বুঝতে পেরেছো? অনুশীলনী প্রশ্ন কি মেইন বইয়ের মধ্যে পড়ে না, নাকি ওটা আলাদা জিনিস, আলাদা জগতের জিনিস, এলিয়েন? তো যদি দুই একটা চলে আসে, আসতেই পারে, এরকম তো কিছু না। তবে আমরা অনুশীলনী তোমাদের এক্সট্রা করে পড়ায় নিব, আমরা তো এমন করি নাই। অনেক কোচিং তো এমনও করে যে অনুশীলনী প্রশ্ন ফেলে রেখে দিছে, এক্সট্রা ইনফো ফেলে রেখে দিছে, জাহান নামে যাক, আমি জানি না। আমি তো তা করি নাই, আমি তোমাদেরকে পড়া দিয়ে পরীক্ষা নিব আবার, আমি সেটা বলতেছি। তুমি যদি অনুশীলনী প্রশ্ন পড়তে পারো, পড়ো, সমস্যা নেই তো, পড়তে তো মানা নেই, তাই না? তবে এটা পরে আসবে, ঠিক আছে? আমি তোমাকে পড়া দিয়ে পড়াই নিব, আমি এটা বলতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, আশা করি আমি বুঝাইতে পারছি। এরপর সেখান থেকে এই যে ইংলিশ, তো এখানে জিকের ক্ষেত্রে 3টা জিনিস লাগবে, ঠিক আছে? আচ্ছা, এই যে একটা হচ্ছে MP3, একটা হচ্ছে জর্জ সিরিজ, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আর একটা হচ্ছে জোবার্স জিকে। জোবার্স জিকে থেকে আমরা থিওরি পড়বো, আর MP3 গুলা থেকে আমরা MCQ পড়বো, ঠিক আছে? আচ্ছা, আর লাগবে 3টা বই লাগবে, 3টার কম হবে না, লাগবে এগুলা। আর ইংলিশের ক্ষেত্রে মাস্টার এবং অ্যাপেক্স, যদি খুব সমস্যা হয় তাহলে মাস্টারটা কিনবা, শুধু যে লাস্ট যে এডিশনটা মার্কেটে পাবা সেটা কিনবা, ঠিক আছে? আর টাকার প্রবলেম থাকলে শুধু মাস্টারটা কিনলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, আর কোশ্চিন ব্যাংক, এটা নিয়ে একটা কনফিউশন আছে। কোশ্চিন ব্যাংক ভাই, প্রথম কথা, কোশ্চিন ব্যাংক এটা তুমি জানো, কোশ্চিন ব্যাংক খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা এবছর একটা কি বলা যায়, খুব কঠিন কাজ হাতে নিয়েছি, জানি না পারবো কিনা, করতেছি কাজ। সেটা হচ্ছে কোশ্চিন ব্যাংক নিয়ে আমরা কাজ করতেছি, ঠিক আছে? মেডিকেল ওয়ালা কোশ্চিন ব্যাংক, ঠিক আছে? তোমাদের দেখা, এই যে দেখো, আমরা কিন্তু কাজ, দেখা যাবে না তো, কাজ করতেছি, ঠিক আছে? তো সময় লাগবে, কাজ করতেছি আমরা। তবে তোমাদের বলবো যে আমরা কোশ্চেন ব্যাংকের PDF দিয়ে দিবনি, মানে আমাদের আমরা তো গত বছর ইয়া থেকে পড়াইছিলাম, কি বলে তোমার মেডিসিন থেকে, তো মেডিসিন আমরা দিয়ে দিবনি, মেডিসিনের PDF থাকবে। তবে মেডিকেল ওয়ালা কোশ্চেন ব্যাংক আসলে, আমরা যখন কোশ্চেন ব্যাংক পড়াবো, কোশ্চেন ব্যাংক থেকে পড়াবো, আমরা পড়াবো পরে, কোশ্চেন ব্যাংক অনেক দেরি আছে, একদম লাস্টের দিকে আসবে এটা। হ্যাঁ, তখন আমরা কোশ্চেন ব্যাংক, মেডিকেল ওয়ালা কোশ্চেন ব্যাংক থেকে পড়াবো, ঠিক আছে? তবে যে কোনো কোশ্চেন ব্যাংক ইউজ করতে পারো তুমি, তোমার পার্সোনাল চয়েস অনুযায়ী, তোমার কোচিং এ যদি থাকে তুমি সেটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, সেই হলো কথা। আর কি কিছু বাদ গেছে? বুক লিস্ট তো গেল। হ্যাঁ, আমি দেখি। ও, আরেকটা কথা, অনেকে বলো অ্যাপেক্স কেনা আছে, মাস্টার কেনা পসিবল না। মাস্টার কেনা লাগবেই, অ্যাপেক্সে কিছু নাই, অ্যাপেক্স দিয়ে কিছু হবে না, ঠিক আছে? মাস্টার কেনা লাগবেই, নাহলে আসলে আমার ক্লাসের সাথে কিছু মিল পাবা না, ঠিক আছে? কারণ আমি মাস্টার বই থেকে একটা 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 করে MCQ ধরে ধরে মুখস্থ করাইছি, মেমোরাইজিং। তুমি যদি না কিনো মাস্টার, তো তুমি মিল পাবা না কিছু, ঠিক আছে? আমার কাছে রেটিনার প্রশ্ন ব্যাংক আছে, ওটা পড়তে পারো, খারাপ না, ঠিক আছে? আচ্ছা, এখন আসো এই যে মূল বই অবশ্যই পড়বা। দেখো, আমি লাস্টে বলে দিছি, মূল বই অবশ্যই পড়বা। এবং অনেকেই আমাকে বলে, ভাই প্র্যাকটিসের জন্য কি, কোন বই কিনবো? কোনো বই কিনবা না। আমি আবারও বলতেছি, এই সব কিছু বলার পর বাচ্চারা বলে প্র্যাকটিসের জন্য কি, হোয়ার ইজ দ্য প্র্যাকটিস? উত্তর হচ্ছে, প্র্যাকটিসের জন্য তোমার কাছে কি আছে? তোমার কাছে মূল বই আছে, তুমি মূল বই বারবার পড়বা। আর তোমার যখনই প্র্যাকটিস করার ইচ্ছা জাগবে, তুমি মেডিকেল ওয়ালা এক্সাম সিস্টেমে ঢুকবা, ঢুকে আনলিমিটেড বার পরীক্ষা দেবা, শেষ। এর বাইরে কেউ যদি ভুলেও কোনো সুপার বুক, আনলিমিটেড বুক, হ্যাঁ, মগা বুক, ঠিক আছে, আসে না কিছু সোলেমানি বুক, এগুলার পিছনে হাত দিছো, MCQ মুখস্থ করতে গেছো, হঠাৎ আর কোনো কথা নাই। বুঝতে পেরেছ? তোমার যখনই মনে হবে পরীক্ষা দেওয়া দরকার, প্র্যাকটিস করা দরকার, কই যাবো? মেডিকেল এক্সাম সিস্টেমের মধ্যে যাব, ঠিক আছে? ইংলিশ গ্রামারের ব্যাপারে ডিটেলস বলেন ভাইয়া। ইংলিশ গ্রামার কি বলবো? ইংলিশ গ্রামার একটা করে টপিক ধরা হবে, টপিকের লাইভ ক্লাস হবে, যেমন ক্লাস ধরবো, ক্লাস টপিকসটা লাইভ ক্লাস হবে, টপিকটা আমি পড়াই দিব, রুলসগুলা মাস্টার বই থেকে কোশ্চিনগুলা সলভ করাই দিব, এই তো। বুঝাতে পারছি? আর তুমি চাইলে ইউটিউবে ক্লাস দেখতে পারো, বেস্ট, ঠিক আছে? দেখলে বুঝবা। আর কোনো কোশ্চেন? গ্রামার ক্লাসে তোমাদের পড়াবো, পড়ানোর পর জিজ্ঞেস করবো, তোমরা কি বুঝতে পেরেছো? যদি আমরা বলো জি ভাই বুঝতে পেরেছি, তাহলে আমি সামনে আগাবো, ঠিক আছে? আর কোনো কোশ্চেন? মাস্টার আগের বছরের টাস আবার কিনবো? চেঞ্জ হয় না, মাস্টার বই তেমন চেঞ্জ নেই, খুব চেঞ্জ নাই, ওই দু একটা MCQ নাম্বার এদিক ওদিক হয়েছে, ঠিক আছে? তেমন চেঞ্জ নেই। আর কোনো কোশ্চেন থাকলে কারো বলো, আর কোনো কোশ্চেন আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের সেকেন্ড টাইম প্রিপারেশন। আমরা তোমাদেরকে বলবো সবচেয়ে বেশি জোর দিতে দুটা জিনিসে, একটা হচ্ছে প্র্যাকটিস,
কারণ এইটা করলে তুমি মানে বলে না পুরো ধার হয়ে যাবে একদম, ঠিক আছে, মানে সুপার স্মার্ট হয়ে যাবে, সুপার কি বলে যে ডুপার পাওয়ারফুল হয়ে যাবে। প্র্যাকটিস, তোমাকে প্রচুর পরিমাণে এক্সাম দিতে হবে, এবং তুমি জানো এক্সাম কিভাবে কেমনে দিবা। হ্যাঁ, তুমি তোমাকে শিখাই দিছি, এক্সামটা দিবা, নাম্বার 1। আর নাম্বার টু হচ্ছে তুমি কি করবা, রিভিশন। এই দুটো জিনিস তুমি যদি ঠিক মতো করো, তাহলে আমার মনে হয় তুমি হিউজ একটা চেঞ্জ নিজের মধ্যে দেখতে পাবা। কিন্তু আমি আবারও বলতেছি, এগুলো ঠেলা আছে। হ্যাঁ, এগুলা করতে, পড়াশোনা করতে সময় লাগে। আর আমি যেমনে বললাম, যেভাবে বললাম, ফোনটা কি করতে হবে, আব্বু আম্মুর কাছে দিয়ে দিতে হবে বা দূরে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ভাই, এগ্রির সাথে মেডিকেল প্রিপারেশন কিভাবে কন্টিনিউ? খুব সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে তুমি প্রত্যেক দিন একটা কাজ করবা, মানে 3 ঘন্টা বা 4 ঘন্টা ম্যাথের জন্য রাখবা। এগ্রিতে কিন্তু ম্যাথ লাগে, তোমরা জানো। হ্যাঁ, আমাদের এখানে পোলাপাইন কিন্তু সেকেন্ড টাইম ব্যাচ থেকে অনেকে এগ্রিতে চান্স পেয়ে যায়, গতবারও পাইছিল। তো তুমি প্রত্যেকদিন 3 থেকে 4 5 ঘন্টা রাখতে পারো তোমার, আমি জাস্ট কথার কথা বলতেছি, মানে একটু মোটামুটি একটা টাইম রাখবা ডেইলি। ওই সময় তুমি কি করবা, ম্যাথ করবা, কেমনে করবা, কইতে করবা, ঠিক আছে। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ইউটিউবে দেখতে পারো, কিছু ফ্রি ক্লাস আছে ম্যাথের, ওগুলো করতে পারো। তুমি কোয়েশ্চিন ব্যাংক একটা এগ্রি কিনে নিতে পারো, কিনে ওখান থেকে দেখতে পারো যে কোন কোন ধরনের কোয়েশ্চিন গুলো আসছে, ওইগুলো সলভ করতে পারো। আর মোটামুটি একটা মোটামুটি প্রিপারেশন নিয়ে বাকিগুলো তুমি দেখলে মোটামুটি কাজ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? ইংলিশ গ্রামার ক্লাস বললাম তো ভাই। আর কোনো কোয়েশ্চেন আছে? আর কোনো কোয়েশ্চেন আছে ছোট্ট বন্ধু? আর কোনো কোয়েশ্চেন আছে? না, ঠিক আছে। তাইলে তোমাদের সবার জন্য শুভকামনা, যারা আমাদের সাথে জার্নি শুরু করতেছো। আমি বলতেছি এটা খুব ওয়ান্ডারফুল একটা জার্নি হবে, তবে কষ্টের জার্নি হবে, ঠিক আছে। আমি জানি না আজকের এই দিনটার কথা তোমরা কে কে মনে রাখবা, কিভাবে মনে রাখবা, কতটুকু মনে রাখবা। তবে আমি এইটুকু বলতে পারি যে তুমি যদি আমার কথা ঠিকঠাক মতো শোনো এবং কষ্ট করো সৎভাবে। এখন সতের ডেফিনেশনটা দেওয়া না খুব কঠিন, সৎ এর ডেফিনেশনটা দেওয়া খুব কঠিন। সৎ বলতে আমি এটা বোঝাচ্ছি, তোমার বিবেক যা বলে তুমি সেই পর্যন্ত পড়াশোনা করতেছো কিনা, এটা খুব জরুরি। হ্যাঁ, তো অনেকে আমাকে প্রশ্ন করো কত ঘন্টা পড়বো, কতক্ষণ পড়বো, কিভাবে পড়বো। তোমার বিবেক তোমাকে যতক্ষণ পড়তে বলে, তোমার বিবেক অনুযায়ী যদি মনে হয় যে আমার পড়া হয়ে গেছে বা আর পড়ার দরকার নেই, অনেক পড়ছি ভাই, তাহলে ঠিক আছে। যদি মনে হয় যে না আরো পড়া দরকার, আমি ভাগিবাজি করতেছি, স্যার, তো সেটা ইউজ করবা। ইউজ করলে তুমি বুঝতে পারবা যে সৎ থাকা আমি বলতে কি বুঝাচ্ছি, ঠিক আছে। এইচএসসি 25 এক্সামের আগে কি এক হাফ বার শেষ হবে? চেষ্টা করব ভাই, ঠিক আছে। ভাই একটা গ্যাপ হলে কিভাবে পূরণ করব ভালো হবে, আগের গ্যাপ ফিল আপ করবো না, রুটিন এর সাথে আগাবা আর পাশাপাশি প্যারালালি পড়বা। তবে চেষ্টা করবা কখনোই যেন গ্যাপ না হয়। তুমি আইসিইউতে ভর্তি, তাহলে গ্যাপ। নিজে যদি নিজের পায়ে কুড়াল মারো, যেমন ধরো তুমি 1 মাস ধরে নাই, কি হয়েছিল, প্রেম করতে গেছিলা, একদম ওপেন বলতেছে, ঠিক আছে, তোমরা কি মনে করো না জানি না, ঠেকা খেয়ে আসছি, কোনো লাভ নেই, খুব টাফ, পারবাই না ঘুরে আসতে, টাফ আছে। হ্যাঁ, কি হয়েছে, আমি ডিপ্রেশনে ছিলাম, এতদিন পড়ি নাই, একদিন পরীক্ষার নাম্বার দেখে মন খারাপ হয়ে গেছে, এগুলো কি ভাই, ফাজলামি, এগুলোর তো কোনো মানে হয় না, কেন করবো এগুলা, তাই না। আচ্ছা, MP3 2024-এর তো আছে, আবার কিনবো, লাগবে না, PDF দেখে মিলাই নিও। শোনো, বই কেনার আগে ধান্দা করবো না, এটা ভুল। যাদের কাছে বই আছে, আমি তো বললাম তোমাদের মতো তো আমিও ছিলাম, বই কেনার টাকা পয়সা ছিল না, ঠিক আছে। এটুকুই বলবো, PDF দিব, মিলায় দেখবা, আচ্ছা কতটুকু কেনা লাগবে বা কতটুকু চেঞ্জ আসছে, ঠিক আছে। সো ওইটা বুঝে তারপর কাজ করবা, ঠিক আছে। খালি বাপ মায়ের টাকা আছে দেখি, যাদের টাকা আছে উড়াবা না, টাকা ভাই নষ্ট করলেও কিন্তু তোমরা জানো এটা অভিশাপ আসে। হ্যাঁ, আর বাপ মাকে বুঝাবা যে আমি কষ্ট করতেছি। আরেকটা কথা, তুমি যদি সত্যিকারের পড়াশোনা করো, তোমার বাপ মা তোমাকে আজ হোক, কাল হোক, পরশু দিন হোক, তারপরের দিন হোক সাপোর্ট করবেই, ঠিক আছে। তবে হ্যাঁ, তুমি এটা তোমার কাজে, কর্মে, কথার মাধ্যমে, অ্যাকশনের মাধ্যমে দেখাও যে তুমি পড়াশোনা করার চেষ্টা করতেছো। আর ওই যে যদি লাফাঙ্গার মতো করো, মানে আসে না কিছু পোলাপাইন, পড়াশোনা নাই, ফাঁকিবাজি, সারাদিন রিলস স্ক্রল করতেছে, তাহলে জীবনে কিছু হবে না তোমার, ঠিক আছে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।